মাথার দিকে একটা রশি দিয়া বেঁধে দেওয়া হবে, দুটো হাত সোজা করে শরীরের সঙ্গে একটা রশি দিয়া বেঁধে ফেলা হবে, পায়ের দিকে রশি দিয়া বেঁধে ফেলা হবে। আমার বন্ধু, দুনিয়ায় আপনার অনেক ক্ষমতা ছিল, আপনি কত সুন্দর হেঁটেছেন, আপনি কত সুন্দর করে জীবন পরিচালনা করেছেন। সামান্য একটা রশি দিয়া বেঁধে দেওয়া হয়েছে, শক্ত করে বেঁধে দেওয়া হয়নি, কিন্তু আপনি পারবেন না আপনার হাত দুইটা ওই কাপড় থেকে বের করতে, না পারবেন মাথাটা খুলে কারোর সাথে কথা বলতে, না পারবেন পাটাকে একদিক থেকে আরেক দিকে সরাতে। সবগুলো মুহূর্তের ভেতরে যিনি স্টপ করে দিবেন তিনি কে? সন্তান তার মা বাবা থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে দেখে বলবে, আমার সন্তান আব্দুল্লাহ রে, আমি তোর বাবা, চিনতে পারছিস নাকি? ওই যে বাজার থেকে কাতল মাছ কিনে আনলাম, মাছের মাথাটা আমি খুব পছন্দ করি। তোর মা খাবারের প্লেটে মাছের মাথাটা যখন রেখেছিল, তুই বায়না করে বলেছিলিস, আব্বু মাথাটা আমি খাবো। তোর মা বলেছিল, খবরদার, তোর আব্বা খাবে, তোর বাপ পছন্দ করে। তখন আমি বলেছিলাম তোর মাকে, আমার ছেলেটা খেলেই আমার খাওয়া হয়ে যাবে, নিজে না খায়া তোর পেটে, তোর প্লেটের ভেতরে কাতল মাছটা তুলে দিলাম। আমি তোর সেই বাবা, আমারে চিনতে পারছিস নাকি? ছেলে বলবে, আমার তো এরকম আব্বা আসিল বলি তো আমার মনে হয় না। মা তার সন্তানকে বলবে, আমার সন্তান রে, বাবা আমি তোর মা, দীর্ঘ 10টা মাস পেটে ধারণ করে কষ্ট করেছি, সারা রাত তোর জন্য ঘুমাতেই পারি নাই, 10টা মাস খেতে পারি নাই, তোর ভূমিষ্ঠ করতে গিয়া কত যন্ত্রণা আমি সহ্য করেছি। তুই দুনিয়া এলি যখন, সবাই তোকে দূর দূর করে তাড়ায় দিল, আমি তোর মা কোলে লালন পালন করলাম। তুই আমার শাড়িতে, তুই আমার কাপড়ের ভেতরে প্রস্রাব করেছিস, পায়খানা করেছিস, আমি তখনও তোর কপালে, মুখের উপরে চুমু খায়া আমি তোর বিছানায় রেখে তোর কাপড়টা পরিবর্তন করলাম। এরপরেও কোনো দিন তোকে আমি ধমক দিয়ে তাড়াইয়া দেই নাই। আমি তোর সেই মা, আমি তোর সেই মা। তুই আমি যখন মেহমান হয়ে কোথায় গিয়েছি, বিবাহ বাড়িতে গেলাম, তুই আমার শাড়িতে পায়খানা করেছিলি, আমি তোর সেই মা। মেহমানদের সামনে আমি আমার লজ্জাকে উপেক্ষা করলাম, চেহারাকে আমি ঢেকে নিলাম, সব লজ্জা শরমকে পেছনে ফেলে দিয়া ওই শাড়িটারে, ওই মাথাটারে সুন্দর করে ধৌত করছি, আর তোর কপালে একটা চুবু দিয়া ভিতরে আদর করে আমি তোর কোলে পিঠে মানুষ করছি। আমি তোর সেই মা। চিনছিস আব্বা? তোর জন্য আমি আমার জীবনটারে কোরবান করছিলাম, আমারে চিনতে পারিছিস? সন্তান তখন বলবি, এমন মা আমার ছিল বলে তো আমার মনে হয় না। কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা উম্মিহি ওয়া আবি। এইভাবে সন্তান তার মা বাবা থেকে পালায়া যাবে। শুধু যে সন্তান পালাবে তা নয়, বাবাও তার সন্তান থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ তার সন্তানকে দেখবে, ছেলে তার আব্বাকে দেখে বলবে, আব্বা আমি তোমার সন্তান, চিনতে পারছো নাকি? ওই যে আমারে প্রবাসে পাঠাইছিলা, আমার অনেক কষ্ট হয়েছিল, যাওয়ার সময় খুব কান্না করছিলাম, আব্বা তোমাদেরকে একা রেখে যাব না, যদি তুমি মরে যাও, যদি মা মরে যায়, হয়তো জানাজা পড়তে পারবো না। ওই যে আমার আগে ভাই বলছিল, কত মানুষ মরে যায়, মা মরে যায়, বাবা মরে যায়, আপনজন চলে যায়, প্রবাস থেকে সময় হয় না, বাড়িতে আসা যায় না। আমার বন্ধুগণ, সন্তান তার বাবাকে বলবে, বাবা তোমার জন্য আমি কত ত্যাগ করেছি, যেতে চাইনি, এরপরে তোমার চেহারার দিকে তাকায়া যেতে হয়েছে, কারণ সংসারের হাল ধরতে হবে, তুমি আর পরিবার চালাতে পারো না। টাকা রুজি করার জন্য, পয়সা কামাই করার জন্য আমি সব ভালোবাসাকে বিসর্জন দিয়া চলে গেলাম প্রবাস জীবনে। কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাইছিলাম, তুমি যে 5 বিল্ডিং করছো, ওই বিল্ডিং এ যে তুমি ছিলে, তোমার যেন কষ্ট না হয় এই জন্য আমি এয়ার কন্ডিশন লাগাইয়া দিলাম, এসি ফিট করে দিলাম। আব্বা আমি তোমার সেই সন্তান, বিপদে পড়ছি, আমার জন্য কিছু করা যাবে নাকি? আল্লাহ পাক বলছেন, তখন আব্বা বলবে, এমন কোন সন্তান দুনিয়ায় আমি রেখে এসেছি বলে তো আমার মনে পড়ে না।
স্ত্রী তার স্বামীকে ডেকে বলবে, স্বামী আমার, আমি আপনার সেই স্ত্রী। আপনি যখন সারাদিন চাকরি করে অফিস থেকে ফিরে আসতেন, ব্যবসা করে যখন দোকান থেকে ফিরে আসতেন, সারাদিন বদলা দিয়ে খেত খামার করে যখন বাড়িতে ফিরে আসতেন, আপনার মুখে খাবার না তুলে দেওয়া পর্যন্ত আমি খেতে পারতাম না। আপনার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি আসবেন। গভীর রাতে দরজাটা খুলে দিতে হবে। আমি আপনার সেই স্ত্রী, সারা জীবন আপনার সঙ্গে একসঙ্গে থেকেছি, একসঙ্গে মেলামেশা করেছি, আমারে চিনতে পেরেছেন নাকি? তখন স্বামী জবাব দেবে, এমন স্ত্রী দুনিয়ায় আমার ছিল বলে আমার মনে পড়ে না। সেই কথাই আল্লাহ পাক বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা তার সন্তান থেকে পালাবে এবং স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। কেন যাবে? আল্লাহ পাক বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন মানুষের ভেতরে এক ভয়ঙ্কর আকার ধারণ করবে। সে তার নিজেকে নিয়ে টেনশনে পড়ে যাবে, অস্থির হয়ে যাবে, নিজেকে নিয়েই পাগল হয়ে যাবে, নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে। সেই কারো পরিচয় সেই সময় দেবে না। في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনারা কি খুবই ক্লান্ত? সবাই কথা বলেন, আপনারা কি খুব ক্লান্ত? শরীরে শক্তি আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মোহাব্বত সকলের হৃদয়ের মাঝে আছে না নাই? দেখি তো কার কার হৃদয় আছে, হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন। প্রিয় বন্ধুগণ, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে নবীর প্রতি দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দরুদ ইব্রাহিম পারেন আপনারা? সবাই আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سراج الملة تمهي فخر دو عالم
दिलबर मौला हो शरीफुल अंबिया नस्खा उल अदियान दिगर बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে করে আজকে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সে মহান মুনিবের প্রতি মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি। সকলেই শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা অনেক খুশি হয়েছেন, ঠিক না? পরকালকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় আখিরাত। আখিরাত শব্দের শাব্দিক তরজমা হচ্ছে পরকাল, যেই কালের শুরু আছে আর শেষ নাই, যার অনন্তকাল চলতেই থাকবে, যার কোনো সীমা রেখা নাই। আর দুনিয়াকে কি বলা হয়? পৃথিবীর এই জীবনকে সাধারণত আমরা বলি ইহকাল। কি কাল কই? ইহকাল। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জীবন। কিসের জীবন? কোন? দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন উত্তম না পরকালীন জীবন উত্তম? হ্যাঁ, উনি এখন একটু খটকায় আছে, বলেন তো কোনটা? আচ্ছা,
ওনারও যুক্তি আছে, দুনিয়ায় ভালো না করলে পরকালে কেমনে উন্নতি হইব, তাও কথা ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করছি দুনিয়ার জীবন উত্তম না পরকালীন জীবন উত্তম? সবাই বলেন তো। আচ্ছা, পরকালের পক্ষে কারা কারা হাত তোলেন? দেন হাত নামা। বুঝতে পারছি কয়েকজন একটু সমস্যায় পড়ছেন, তাইলে কোরআন দিয়ে শোনায় দিয়ে আপনাদেরকে কোন জীবনটা উত্তম। ঠিক আছে, তাহলে তো আর আপনাদের ভেতরে কোনো মনোমালিন্য থাকলো না, কোনো মতভেদ থাকলো না, সবাই বুঝতে পারবেন কোন জীবনটা উত্তম। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়া লাদ-দারুল আখিরাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। দুনিয়া তো একটা মরীচিকার মতো, এটা একটা খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওই যে ছেলেফেলেরা যখন খেলা দেখতে বসে, ফুটবল খেলে, ওই ফুটবল খেলতে গিয়া 90 মিনিট সময় তাদেরকে বেঁধে দেওয়া হয়, নির্ধারিত সময় 90 মিনিট। ওই 90 মিনিট খেলতে হবে। যেই দল গোল পোস্টে গোল ঢুকাতে পারবে, বল ঢুকাতে পারবে, ওই দল বিজয় হয়ে যাবে। সেই 90 মিনিট ছেলেরা খেলার মাঠে যখন নেমে পড়ে, 90 মিনিট কোন দিক দিয়ে চলে যায় তারা টেরও পায় না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। দুনিয়াটাই খেলতামাশার মতো, খেলতে গিয়ে যেমন সময় কোন দিক দিয়ে চলে যায় মানুষ টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, আমি তোমার একটা হায়াতের জীবন দিয়া এই পৃথিবীতে প্রেরণ করলাম। কাউকে দিলাম 20 বছর, কারোরে 30, কারোরে 40, কারোরে 50, কাউকে 60, 70, 80, 100 বছরের হায়াত দিলাম। এই হায়াতের জীবনটা কোন দিক দিয়ে চলে যায়? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সময় চলে যায়। ঠিক না? এরপরে হঠাৎ এসে গেল মালাকুল মউত, জীবন প্রদীপ নিভে গেল। এবার আপনার বাড়িটা পড়ে আছে, আপনার বিশাল বড় ইন্ডাস্ট্রি পড়ে আছে, 10 তলা বিল্ডিংটা পড়ে আছে, ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা জমা করছেন তা পড়ে আছে, ঘরের খাটটা আগের মতোই আছে, পালংটা আগের মতো আছে, বিছানাপত্র সব আগের মতোই আছে। শুধু একজন নাই, তিনি আমি কিংবা আপনি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, দুনিয়ার সময়টা সামান্য সময়ের ভিতরে কোন দিক দিয়ে চলে যায় মানুষ তা টেরই পায় না। কিন্তু আমার বান্দা, আমার কাছে এর চাইতে উত্তম একটা জীবন আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, সেই জীবনটা কোন জীবন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ-দারুল আখিরাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এর চাইতে শ্রেষ্ঠ একটা জগৎ আছে যার নাম আখিরাত, অর্থাৎ পরকাল। সুবহানাল্লাহ বলেন। খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওই জীবনটা তাদের জন্যই কল্যাণময় হবে যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর ভাষায় দুনিয়া উত্তম না পরকাল উত্তম? এখন তো বুঝতে পারছেন নাকি? না, এবার আসুন, সেই পরকালীন জীবন শুরু হবে কখন? এটার তো একটা শুরু আছে নাকি? কথা কয় না? আছে না নাই? সেই জীবনের শুরুটাই হলো মৃত্যু দিয়া। কি দিয়া? সবাই বলেন কি দিয়া? মৃত্যু সকলের জন্য অনিবার্য, মরতেই হবে। পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি, আমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও থাকতে পারেননি,
আমরাও থাকতে পারবো না, আমাদের পরে যারা আসবেন তারাও থাকতে পারবেন, কারণ এটা থাকার জায়গা না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, এই পৃথিবীতে মানব জাতিকে, আমার সমস্ত সৃষ্টি জগৎকে আমি আল্লাহ পাক একটা নির্ধারিত সময় দিয়া প্রেরণ করেছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত কিছু আছে সকলকে আল্লাহ পাক একটা সুনির্ধারিত সময় দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে, অর্থাৎ সকল জাতিকে, সকল শ্রেণীর মানব দানব জিন ইনসান যা কিছু আছে, কীট পতঙ্গ যা কিছু আছে, আল্লাহ পাক বলছেন সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দিয়ে প্রেরণ করেছি। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, সেই নির্ধারিত সময় যখন এসে যাবে, অর্থাৎ ওই নির্ধারিত সময় তোমার কাছে মালাকুল মউত আসবে। ওই মালাকুল মউত আজরাইল যখন তোমার সন্নিকটে এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আর একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। তোমাকে মুহূর্তের ভেতরেই পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে চলে যেতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু যে মানব দানব মরবে তা নয়, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, সমুদ্রের আপনার পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, মানুষের ভেতরে মানব দানব অর্থাৎ জিন এবং ইনসান সবাই মরবে, কিন্তু আপনার মাথার উপরে যে আসমান আছে ওইটাও থাকবে না। আল্লাহু আকবার কইলেন না? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ওইটাও মরে যাবে। আল্লাহু আকবার কোন? মাথার উপরে যে আসমান দেখেন, এই আসমানও থাকবে না, এটা বইয়ের পাতার মতো ঝরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমার বান্দারা, এই যে আসমান দেখো মাথার উপরে, এইরকম একটা নয়, কয়টা আছে? সবাই বলেন কয়টা? মাথার উপরে 7টা আসমান আছে। আল্লাহ পাক বলছেন, বইয়ের পাতার মতো এই 7টা আসমান একটার উপরে একটা ভেঙে পড়ে যাবে। আল্লাহু আকবার কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, তিনি সব ভেঙে ফেলবেন, আবার নতুন করে তিনি আবার তৈরি করবেন। সুবহানাল্লাহ। এখন যদি আসমানই না থাকে তাহলে আমরা কি থাকব? আসমান যদি ভেঙে পড়ে মাথার উপরে, মাথা থাকবে? কথা কয় না, থাকবে? আপনি বলবেন আর কি, হুজুর আমি আসমানের নিচ থেকে পালায়া যাব। কোথায় পালাবেন? পালানোর জায়গা আছে? যেই দিকেই যাবেন আপনি তাকায় দেখেন, এখান থেকে সাতকানিয়া থেকে আপনি তাকান চট্টগ্রামের দিকে, মনে হয় কিছু দূর গেলে মনে হয় আসমান শেষ হয়ে গেছে। ছোটবেলায় আমরা বলতাম আর কি, ওই বাড়িতে গিয়ে মনে হয় আসমান নেমে গেছে, ছোটবেলায় বলতাম। আমার বন্ধুগণ, এখান থেকে তাকাবেন, আপনার দৃষ্টি যতটুকুন যাবে ততটুকুন আসমান দেখতে পাবেন। সেখানে চলে যান, সেখান থেকে দৃষ্টি যতটুকুন যাবে ততটুকুন দেখবেন আসমান দেখা যায়। তার মানে আল্লাহ পাক বলছেন, আমার সারা পৃথিবী যেখানেই যাও আমার আসমান থেকে পালাতে পারবা না। সুতরাং আসমান যদি ভেঙে পড়ে যায় আমরা কেউ আর থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? আচ্ছা, থাকতে কে চায় না? কে না বাঁচতে চায়?
সবাই চেষ্টা করে কিছু সময় যদি বেঁচে থাকা যায়। মরতে কেউ চায়? একজন মানুষ দেখান যে উনি বলতেছে আল্লাহ আমি মরতে চাই, আমার মরণ দাও। আছে এরকম কেউ? নাই। সবার চিন্তা বেঁচে থাকতে হবে। বয়স তার 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেল, এখনো তার বেঁচে থাকার স্বাদ মিটেনি। এখনো তিনি বেঁচে থাকার জন্য হসপিটালে যান, ডাক্তার দেখান, ওষুধ সেবন করেন, প্রতিদিন রুটিন মাফিক খাবার দাবার করতেছেন, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করছেন। উদ্দেশ্য একটাই, আরো কিছুদিন যদি বেঁচে থাকা যায়। কিন্তু আমার বন্ধুগণ, যত ওষুধ খান না কেন, যত ডাক্তার দেখান না কেন, যতই হসপিটালে যান না কেন, যেই ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি নিজের সুস্থ মনে করতেছেন, যেই ডাক্তারের কাছে গেলে পরে আপনার কাছে সুস্থতা অনুভব হয়, ওই ডাক্তারের ডাক্তারখানায় থাকার পরেও কিছু মানুষ হসপিটালেও মরে যায় কি যায় না। তার মানে বোঝা যায় মৃত্যু এমন এক জিনিস যা কোনো রোগের, যার কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয়। আরো জোরে বলেন, হয়েছে কি? আমার বন্ধুগণ, মৃত্যু আসবেই, মরতে হবেই, মৃত্যু সুনিশ্চিত। পৃথিবীতে সুনিশ্চিত বলে যদি কোনো কিছু থাকে, তার নাম মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কিছু নয়। আপনি একটা বাড়ি করছেন, সেই বাড়িতে আপনি উঠবেন, আপনার খুব আশা আকাঙ্ক্ষা। 10 তলা একটা বিল্ডিং করছেন, আপনি সেই 10 তলা বিল্ডিংয়ে এসি ফিট করতেছেন, আপনি থাকবেন, খুব আশা করে তৈরি করছেন আর কি, সুন্দর করে নিজের মন মতো সাজালেন, কিন্তু সেই ঘরে আপনি ঢুকতে পারবেন, গ্যারান্টি আছে? সাদ্দাদের নাম তো শুনছেন আপনারা, জীবনভর হুজুরদের ওয়াজে শুনছেন, দুনিয়াতে যে বেহেশত তৈরি করছেন, শুনছেন না? কথা কয় না, শুনছেন না? বেহেশত তৈরি করলো সাদ্দাদ, চমৎকার ভাবে বেহেশত তৈরি করলো, খুব সুন্দর করে সাজালো গোছালো। সাদ্দার যখন নিজের বেহেশতের ভেতরে ঢুকতে যাবে, চতুর্দিকে সিকিউরিটি দাঁড় করিয়ে রেখেছে। আমার এই বেহেশত যেন আমার আগে কেউ ভ্রমণ করতে না পারে, ঢুকতে না পারে, সিকিউরিটি দিয়া দারুণ ভাবে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হলো। সেই সাদ্দার যখন নিজের জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়ালো, জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজায় দেখে জীর্ণ শীর্ণ একজন মানুষ ফকিরের বেশে দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দার জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে কোত্থেকে এলে? তখন তিনি বললেন, আমাকে চেনো নাই? সাদ্দাত কই, চিনে ফেলছি। কি কয়? তোমার চিনে ফেলছি, তোমার 2টা পায়ে বড়ি, এত কষ্ট করে জান্নাতটা বানালাম, একটু সময় দাও, ভিতরে গিয়ে ঘুরে দেখি। সাদ্দাত তখন অনুনয় বিনয় করল। মালাকুল মউত তখন তার শোনায় দিল, আমি যদি কারো কাছে একবার আসি, ফেরত যাই না, কারণ আমাকে যখনই প্রেরণ করা হয়, যার কাছে পাঠানো হয়, আমি তার কাছে যাই, তারে বাড়িতে রেখে আসি না, বরং সঙ্গে করে আমার সাথে নিয়ে যাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যখন কারো কাছে আসি, তারে আর 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হয় না। পড়েন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে প্রশ্ন করি, মরবেন না কারা কারা? হাত তুলেন। মরবেন না যারা? 1 জন, 2 জন, ওই 1 জন, 3 জন, 4 জন হয়েছে, 5 জন। হ্যাঁ, আপনি মরবেন। 5 জন মরবে না, এদের নামগুলো লিখে রাখবেন। বুঝে নাই নাকি? না বুঝে হাত তুলে ফেলছে, আল্লাহ মাফ করুন, আমরা বলি আমিন। সবাই মরবো, ঠিক কিনা? জোরে বলেন না কেন, ঠিক কিনা? তবে কিছু আছে মনে হয় মরণ তার হবে না, তাই তারা মাঝে মধ্যে এমন এমন বাহাদুরি দেখায়, মনে হয় যেন সকল ক্ষমতার মালিক সেই একা নিজেই, ঠিক কিনা? আজ আমার দেশে কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে, পৃথিবীতে এমন কিছু প্রভাবশালী শক্তির আবির্ভাব হয়েছে, যারা তাদেরকে সর্বশক্তিমান মনে করে। ওরা মনে করে ক্ষমতা যখন পেয়েছি,
এই ক্ষমতার আর হাত ছাড়া করব না। এই জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য নানাবিধ ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে চলছে কি চলছে না? আমার বন্ধুগণ, ওদের ভাবসাব দেখলে মনে হয় জীবনেও মরণ হবে না। কতক্ষণ না কেন? ওই যে আপনাদের পাশেই একজন ছিল, তাফসীর মাহফিলের কথা বললেই উনি অনুমতি দিতেন না। চিনতে পারছেন তো? নাম বলার তো দরকার নাই। উনি মনে করছেন মনে হয় ক্ষমতা তিনি পাইছেন, আর জীবনে ক্ষমতা যাবে না। আল্লাহ কয়, ক্ষমতা তোরে দিয়া পরীক্ষা করলাম, তবে কান্দায়া তোরে ছাড়বো আমি আল্লাহ, ঠিক কিনা? কারণ হাজারো মুসলিম তাওহীদের জনতার কলিজায় তুই আঘাত দিয়েছিস, আল্লাহর বান্দাদেরকে কোরআনের কথা শুনতে বাধাগ্রস্ত করেছিস। আল্লাহ কয়, আমি তোর চোখের পানি ঝরাবো। তুই যেভাবে আলেম আর মুসলিমদের চোখের পানি ঝরিয়ে কোরআনের মাহফিল বন্ধ করেছিস, আমি তোর ক্ষমতা থেকে নামায়া তোর চোখের পানি বের করে ছাড়বো, ঠিক কিনা? সুতরাং এদের থেকে শিক্ষা নেন, ক্ষমতা চিরকাল থাকে না। কথা কয় না কেন? ক্ষমতা আজ আছে তো কাল শেষ। বাড়ি বানাইছেন, বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। কিসের ক্ষমতা আপনার? এখন মরে যান। আমার দিকে তাকান আমার বন্ধুগণ, এখনই মরে যান। মরার পরেই দেখবেন আপনি যে বিশাল বড় নেতা, আপনি যে চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, বিশাল প্রভাব আপনার। লোকেরা আপনারে দানবীর বলে, লোকেরা আপনাকে আলহাজ বলে, লোকেরা আপনাকে দেখলে সম্মান দেয়। এখনই মরে যান, আপনার আলহাজ নাম কেটে যাবে। আপনি এখনই মরে যান, মেম্বার চেয়ারম্যান নাম থাকবে না। আরে মেম্বার চেয়ারম্যান বাদ দেন, আপনার নাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান, সেই নাম মুছে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ, ঠিক কিনা? কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি আপনার? আমার বন্ধুগণ, অনেক প্রভাব ছিল আপনার, অনেক দাপট ছিল আপনার। রাস্তায় এমন ভাবে মোটর সাইকেল নিয়ে আপনি আসতেন, শা করে মোটর সাইকেল নিয়ে মানুষের সামনে দাঁড়াতেন। আপনাকে দেখলে লোকেরা ভয়ে কথাই বলতো না। মুরব্বী আপনার বাবার বয়সী, আপনার দাদার বয়সী মানুষটা পর্যন্ত আপনাকে দেখলে আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়ে দিত, ঠিক কিনা? এই সালাম দিছে বয়। কিসে? আমার ভাই বলছিল চট্টগ্রামের ভাষা মনে হয় ডরে নাকি? এটা আমাদের ফেনীর ভাষাও, ফেনীর ভাষাও কি ডরে। এই যে আপনারে সালাম দিল ডরে, আপনার খুব পাওয়ার। সালাম শুই না আপনি একেবারে জামাটারে আরেকটু কি করে ঝাড়ে, মানে বুঝাইতেছে আমি একটা কিছু, আই এম কুচ, আই এম কি। আল্লাহ কয়, তোর কুচগিরি একটু পরেই বের করে ছাড়বো রে। মোটর সাইকেল নিয়ে কুচগিরি দেখাতে গিয়ে একটু সামনে গেল, আল্লাহ মালাকুল মউত আজরাইল কয়, তুই কই? আজরাইল কয়, আল্লাহ আমি তো এখানে আছি। ওই যা, তোর সামনে গিয়ে একটা ভেলকি মাইরা সামনে রাস্তার পাশে ট্রাকের নিচে ঢুকাইয়া দেয়। এক ভেলকিতে মোটর সাইকেল উল্টায় পড়ছে, মাথা চলে গেছে ট্রাকের নিচে, চাকার নিচে মাথা পড়লো, আপনার চেহারা পর্যন্ত শনাক্ত করা গেল না, ঠিক কিনা? কিসের বাহাদুরি আপনার? আপনি বিছানায় মরে যান, এখনই মরে যান। আপনার নাম ছিল আব্দুল্লাহ আব্দুর রহমান, নাম পরিবর্তন হয়ে যাবে। প্রাণের স্ত্রী, যার সাথে সারা জীবন বসবাস করলেন, যার জন্য আপন মাকে দূরে সরায়া দিলেন, বউরে নিয়ে শান্তিতে থাকতে চাইলেন, মা গেল বৃদ্ধাশ্রমে আর বউ থাকলো ঘরেতে। খুব আরামে জীবন যাপন করতেছেন। বউরে আপনি খুব ভালোবাসেন, স্ত্রীও বলে, স্বামী আমি তোমারে খুব ভালোবাসি,
তোমারে পছন্দ করি। বউরে বলবেন, আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি আমারে খুব ভালোবাসো, আমিও তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য মায়ের ভালোবাসা বিসর্জন দিলাম, মারে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, আমার বউ সারা জীবন তোমার সঙ্গে থাকলাম, যেই দিন আমি মরে যাব আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার মরার পরে ওই রাত আমার সঙ্গে একসাথে বিছানায় থাকবে। থাকবে বউ? বউ বলবে যে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, বিছানাপত্র আপনার ঘরেই থাকুক, আমি আমার বাপের বাড়ি যাই। কথা বল না কেন? তো কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? স্ত্রী আপনার পর হয়ে যাবে, কিছু সময় কানবে আর কি, কানবে ঠিকই। আপনি বলেন আপনার স্বামী এতদিন আপনার সঙ্গেই ছিল, স্বামীটা আজ একটা রাত আপনার সঙ্গে ঘরের ভেতরেই থাকুক, স্ত্রী বলবে দ্রুত তারে খাট থেকে মাটিতে নামায়া দাও। সে ঘরে থাকবে তো পরের কথা, খাট থেকে নামাও। সন্তানরা বলবে বাবারে খাট থেকে নামাও, নাম পরিবর্তন হয়ে যাবে। এবার লোকেরা বলবে লাশটারে ধরো, খাট থেকে জমিনে নামায়া দাও। আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে গেল। লোকেরা বলবে লাশটারে গোসল দাও, লাশটারে সাজায় দাও, গুছায় দাও, কাপড়ের কাপড় পরায় দাও। নাম পরিবর্তন হয়ে গেল, আব্দুল্লাহর নাম আর কেউ নেয় না, কেউ আর আব্দুল্লাহ আব্দুর রহমান বলে সম্বোধন করে না। আপন জনেরা বলে লাশটারে কাঁধে নাও। লাশ নিয়ে যাওয়া হয় জানাজার ময়দানে। জানাজার মাঠে লাশ যাওয়ার পরে একজন ব্যক্তি ঘোষণা দেয়, ডান দিক থেকে আসবেন, লাশের চেহারা দেখে বাম দিকে দাঁড়ায় যাবেন। আফসোস করা ছাড়া আপনার তখন আর কোনো কাজ নাই। আরে আপনার নাম পর্যন্ত পরিবর্তন হয়ে লাশ হয়ে গেল। কিসের বাহাদুরি আপনার? কিসের ক্ষমতা? কিসের টাকা পয়সা? এক মুহূর্তের ভেতরে সব শেষ। ঠিক না? কথা বলেন ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, পরকালীন জীবনের প্রথম স্টেপ, পরকালীন জীবনের প্রথম পর্ব শুরু হলো মৃত্যু দিয়া। মৃত্যু হবে না এমন কেউ নাই, মৃত্যু থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারেনি, পারবেও না। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য যদি সুদূর আকাশে সিঁড়ি বেয়ে যদি আসমানে উঠে যাও, আল্লাহ পাক বলছেন আমার বান্দা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে, মৃত্যুর স্বাদ তোমারে গ্রহণ করতেই হবে। যখন মরে যাবে, আপনি মনে করতেছেন মরে যাব তো শেষ হয়ে যাব, আল্লাহ পাক বলেন না, মরার পরে আরেকটা জগৎ শুরু হয়ে গেল। আগে ছিলে ভালো ছিলে, পরের জীবনটা কঠিন হয়ে যাবে। ঠিক না? কথা বল না কেন? ঠিক না? যখন মরে যাবেন আরেক পর্ব শুরু হয়ে যাবে। ওই পর্বের শুরু আছে আর শেষ নাই। ওই পর্ব শুধু আপনি অনুধাবন করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, কিন্তু কাউকে না বলতে পারবেন না, বোঝাতে পারবেন না, নিজের জন্য কিছু আর করতে পারবেন। পারবেন কি? কথা কয় না, পারবেন কি? এর নাম মৃত্যু। এর নাম কি? যদি বলেন এর নাম কি? এই যখন মরে যাবেন আমার বন্ধুগণ, মরার পরেই জীবন শেষ নয়, বরং অনন্তকালের জীবন এবার শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে মৃত্যুর
স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা দেখি মরার পরে মানুষ মাটির নিচে যায়, কেউ বা মানুষের আগুন দিয়া পুড়ায় ফেলে, আমরা মনে করতেছি শেষ। আল্লাহ কয় না, সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আমার কাছে আসা লাগে। কার কাছে আসতে হয়? আরো জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। অনন্ত জীবন শুরু হয়ে গেল, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কেমনে শুরু হবে? শুরুটা শোনা। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, আপনি যখন মরে যাবেন, আপন লোকেরা আপনাকে কবরে নিয়ে যাবে, মাটি চাপা দিয়ে দেবে। আপনার পরিবারের, আপনার আপনজনেরা মাটি চাপা দিয়া যখন তারা হেঁটে চলে যাচ্ছে, এমন সময় আপনার কবরের ভেতরে দুইজন ফেরেশতা এসে আপনারে জিন্দা করে আপনারে বসায়া দেবে। যখন আপনি উঠে বসবেন, ওই যে আপনার আত্মীয় স্বজন আপনারে মাটি দিয়ে যাচ্ছে, তাদের পায়ের জুতার শব্দ তখনও আপনি শুনতে পাবেন। পড়েন আল্লাহু আকবার। এই যখন অবস্থা হয়ে যাবে, নবীজি বলছেন, তিরমিজির বর্ণনা, দুইজন ফেরেশতা এসে যাবে, আপনাকে উঠায় বসাবে। পরকালীন জীবনের প্রথম জগৎ, প্রথম মানজিল, যার নাম হলো বরজখ অথবা কবর। বরজখে, কবরের ভেতরে প্রথম জীবনটা শুরু হবে এইভাবে। শুরুতেই দুইজন ফেরেশতা আসবেন আর আপনারে বসাবেন, জিজ্ঞাসা করবেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুক। আমার বান্দা বলো তো দেখি, আল্লাহর বান্দা বলো তো দেখি, তোমার রব কে? কে জিজ্ঞাসা করবেন? ফেরেশতা। কে? ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, বলো তো তোমার রব কে? আপনি যদি আমলদার হন, আপনি যদি দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করে থাকেন, নবীজির দেখানো পথ মত তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারেন, আমার বন্ধু, যদি আপনি বাংলা ভাষাভাষীর লোক, আরবি আপনি জানেন না, জীবনে কোনোদিন আরবি একটা শব্দের অর্থ শিখেন নাই, কিন্তু যখনই ফেরেশতা আপনারে প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, ওই মুহূর্তে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে, আমার রব হলো রব্বি আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। প্রথম প্রশ্নের জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক। বান্দা আগেরটা খুব চমৎকার জবাব দিছে, এবার বলো তো দেখি তোমার দিন কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আমার বন্ধুগণ, যদি আপনি যদি ইসলাম অনুসরণ করেই চলেন, আল্লাহর গোলামি করে যান, প্রথম প্রশ্নের জবাব দিতে যেমন আপনার কোনো অসুবিধা হয় নাই, দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে আপনার কোনো সমস্যা হবে না। তখন আপনি বলবেন, দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আমার দিন হচ্ছে দ্বীনুল ইসলাম। ফেরেশতা বলবে, দারুণ চমৎকার জবাব দিছো। 3 নম্বর প্রশ্নে যায়। তৃতীয় প্রশ্ন হবে, ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট আপনার কবরে যিনি দাঁড় করায় দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? রাসূলুল্লাহকে আপনার কবরে নিয়ে আসা হবে, এনে দাঁড় করায় জিজ্ঞাসা করা হবে, ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো তো দেখি ইনি কে? এখন আমরা রাসূলকে দেখছি, কতক্ষণ না কেন দেখেছি? নবী আমাদের থেকে বিদায় নিয়েছেন প্রায় ১৫০০ বছরের কাছাকাছি, ঠিক না? ১৪৫০ বছর হয়ে গেল। ১৪৫০ বছর আগে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, নবীজিকে আমরা দেখিনি। কিন্তু রাসূলুল্লাহর জীবন আদর্শ যদি আমি আমার জীবনের ভেতরে ধারণ করতে পারি, নবীর দেখানো পথ আর মত তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারি, রাসূলুল্লাহ কবরে আসলেই আপনি অটোমেটিক নবীকে চিনে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দাঁড়ায় আছে, এটার চেনো নাকি? তখন আপনি বলতে দেরি হবে না, আপনি তখন জবাব দিবেন, হাদা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো, ফেরেশতা এসে তারে প্রশ্ন করবেন, উঠায় বসায় জিজ্ঞাসা করবেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুক। তখন সে বলবে, হা হা লা আদিরি। সে বলবে, আমি কিচ্ছু জানি না। ভয় বলবে, আমি কিচ্ছু জানি না। তারে প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক। জবাব দিবে, হা হা লা আদিরি, আফসোস আফসোস,
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আবার প্রশ্ন করা হবে, ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীকে তার কবরে দাঁড় করিয়ে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে এনাকে চেনো নাকি? ও জবাব দেবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি তারে চিনি না, আমি জানি না আমার ধর্ম কি, আমি জানি না আমার রবকে। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ও খুব ভালো করেই জানত রব সম্পর্কে তাকে বোঝানোর জন্য আমি অসংখ্য নবী প্রেরণ করেছি, নবীদের উম্মতদেরকে প্রেরণ করলাম, নবীর সাহাবীদেরকে রেখে গেলাম, নবীরা চলে গেল, আলেমদেরকে নবীর দায়িত্বে দিয়ে দিলাম। নবীরা যখন তাদেরকে এই রব সম্পর্কে বুঝাতে গেল, ইসলাম সম্পর্কে যখন বুঝাতে গেল, ওদেরকে যখন রসুল সম্পর্কে বুঝাতে গেল, ওরা আলেমদের কথা শুনে শরীরের ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল। আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জেলখানায় বন্দি করলো। ধরা পড়ে যাবেন কবে? কবরে যাবে যখন ধরা পড়বে, তখনই সব শেষ। কিয়ামত পর্যন্ত যাবেন, পরে এখানেই শেষ, মামলা এখানেই খতম। মামলা এখানে কি, আরো জোরে কয় না কেন? মামলা কি খতম? খতম বুঝেন তো? খতম মানে শেষ, খতম মানে কি শেষ, জীবন এখানেই শেষ। বাহাদুরি বহুত করছে আলেমরা, কোরআন দিয়ে কথা কয়, অনেকে হুজুর রাজনীতি করবেন না। মসজিদে ইমাম সাহেব জুমার দিন কোরআন দিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বলে, ঘুষখোরের চোখ দুইটা লাল হয়ে যায়, ঠিক কিনা? ইমাম যখন সুদের বিরুদ্ধে কথা বলে, সুদখোরের চোখ লাল হয়ে যায়। ইমাম যখন কোরআন দিয়ে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, জেনাকারদের চোখ লাল হয়ে যায়। ইমাম যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, এই সন্ত্রাসগুলো রাতের আধারে ইমামকে একা পেয়ে পিতায় রক্তাক্ত করে দেয়, ঠিক কিনা? পরের জুমা পর্যন্ত ইমামের আর চাকরি থাকে না। ইমামের চাকরির দরকার নাই, নিজের চাকরি ঠিক করো, কারণ চাকরি মূলটা হবে মরার পরে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? নিজের চাকরি ঠিক করো। ইমামের চাকরি খাইয়া ইসলাম দমায়া দিতে পারবা না। ওই ইমাম যাবে, আরেকজন আসবে, যিনি আসবেন তিনিও কোরআন দিয়ে কথা বলবেন, ঠিক কিনা? দেখেন না আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13 বছর বন্দি করলো, কিন্তু কোরআনের মাহফিল কি কমছে না বাড়ছে? আলেম কমলো না বাড়লো? তিনি এখন নাই, তার দাওয়াতি কাজ চলে না। কথা কয় না কেন? চলে না। ওরা মনে করছে মনে হয় বন্ধ হয়ে যাবে। সুতরাং জেনে রাখো মুসলমান, এই ইসলামকে নিভায় দেওয়ার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছিল, পারে নয়। নমরুদ ষড়যন্ত্র করেছিল, পারে নয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা ষড়যন্ত্র করেছিল ইসলামকে মুছে দেওয়ার জন্য, তারা পারে নাই। তাদের চাইতে তোমাদের ক্ষমতা বেশি নয়, তোমরাও পারবে না। তারা যেমন মুছে গিয়েছে, যারা ইসলাম মুছে দিতে চায় ওরাই মুছে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই কথাকে জিজ্ঞাসা করা হবে, এই যে লোকটা দাঁড়ায় আছে, এটা কি নূরের তৈরি না মাটির তৈরি? এই প্রশ্ন হবে? কথা কয় না কেন? হবে। এখন আমার দেশে কিছু হুজুরদের ভেতরে এই নিয়ে ফেতনা বাসার, শুধু হুজুরদের না, কিছু হুজুর তো আছে কোরআনের ময়দানে আসলেই জনগণকে পেছনে একটা কাঠি না দিলে মনে হয় তাদের চলেই না, ঠিক কিনা? এসে গ্রুপিং করে যাবে, ফেতনা সৃষ্টি করে যাবে। আমার বন্ধুগণ, আজ থেকে জেনে নেন, এই কথা মাথার ভেতরে ঢুকিয়ে ফেলেন যে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, আপনাকে জিজ্ঞাসা করা হবে এনাকে চেনো নাকি। চিনবেন তখন নবীর আদর্শ মানবেন যখন, ঠিক কিনা? সুতরাং এই নিয়ে মারামারি করার কোনো কিছু নাই, এই নিয়ে ঝগড়া বাসাদ করার কিছু নাই। আজ আলেমে আলেমে দ্বন্দ্ব কমতেছে না বাড়তেছে? আর একটু আস্তে কন, কমছে না বাড়ছে? আপনারা অনেকেই চিন্তা করতেছেন, হুজুর আপনি নিজেই আলেম মানুষ, এখন কেমনে আপনার সামনে বলি আসলে বাড়ে? কারণ আমরা তো লজ্জায় বলতেই পারি না। মাঝে মধ্যে ফেসবুক, ইউটিউবে ঢুকলে হুজুরদের ঠেলাঠেলি দেখলে নিজের কাছেই শরম লাগে যে হুজুরদের যদি এই অবস্থা হয়, না জানি আমাদের কি অবস্থা হবে, ঠিক কিনা? হুজুরদেরকে বলি, আলেমদেরকে বলি, মাওলানা সাহেবরা
নিজেদের ভেতরে মত পার্থক্য থাকবেই, থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ সাহাবীদের ভেতরেও মত পার্থক্য ছিল। ইমামে আজম আবু হানিফার সাথে ইমাম শাফির মত পার্থক্য ছিল, ইমাম শাফির সাথে ইমাম হাম্বলের মত পার্থক্য ছিল, ইমাম হাম্বলের সাথে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মত পার্থক্য ছিল। কিন্তু তারা তো একজন আরেকজনকে কাফের, ইহুদিদের দালাল বলে ফতোয়া দেন নাই। কই তোমার ভেতরে এত বেশি, তোমার কাছে এত বুঝো, তুমি একজন মোমেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমকে তুমি ফতোয়া দাও, একজনের ইহুদিদের দালাল বানায় দিচ্ছ, আরেকজনের কাফের বানায় দিচ্ছ, কারোরে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছ। এই অধিকার তোমারে দিলুকে? তোমরা আলেমরাই নিজেদের ভেতরে নিজেরা নিজের ঘরে নিজে আগুন লাগায় এখন আলু পোড়া খাওয়াতে ব্যস্ত উনি, ঠিক কিনা? ঘরে লাগছে কি আগুন, ঘরে লাগছে কি আগুন, খাটের নিচে ছিল কি আলু, এখন লাগলো ঘরে আগুন, লোকজন আইসা আগুন নিবায়, উনি খাটের নিচে আলু পোড়া খুঁজে। এখন আমাদের হুজুরদের অবস্থা এই হয়েছে। আজ চতুর্দিকে ইসলাম পড়ছে বিপদে। আজ তাগুত শক্তি ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে নিষিদ্ধ করার জন্য, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চতুর্দিক থেকে যখন নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়ে গেল, আমার দেশের মুসলমানদের বইয়ের ভেতরে যখন আমার সন্তানদেরকে ওরা শিখাচ্ছে সমকামিতা, সেই সময় আলেমেরা ওই দিকে না গিয়া নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে লাগলো। যখন তাগুত শক্তি মনে করলো এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ, ইসলামের ভেতরে ঢুকবো আর ইসলামের গোড়া কেটে দিয়া এদেরকে বিপর্যস্ত করে দেব, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য আলেমরা মাঝে মধ্যে ঐক্যের ডাক দেয়, ঐক্যের ডাক। হ্যাঁ, আমরা সবাই মুসলিম উম্মাহ এক হয়ে যায়। এক হবেন তো পরে, এখনো তো নিজেরাই হইতে পারেননি। আপনি যে ঐক্যের ডাক দিচ্ছেন ওই ঐক্য কোনোদিন হবে না, কারণ যতক্ষণ আপনি নিজেই ঐক্য করতে পারবেন না। আগে নিজেরা ঐক্য হন, জনগণ এমনিই আসবে, ঠিক কিনা? এই যখন আমার দেশে দেখেন না মাঝে মধ্যে নাস্তিকেরা যখন আমার নবী ইসলাম কোরআন নিয়ে গালি দেয়, তখন আওয়ামী লীগ বিএনপি, কে আওয়ামী লীগ কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, কে সরমনাই, কে নামাজি, কে বেনামাজি, কে টুপি পরে, কে টুপি পরে না, কে দাড়ি রাখে, কে দাড়ি রাখে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, ওইগুলো দেখে না। যখনই শুনতে পায় ইসলাম এবং কোরআন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, দল মত নির্বিশেষে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং সাধারণ জনগণ আসবে তখন, নিজেরা ঠিক হবে যখন। এজন্য আলেম ভাইদেরকে বলি, বিতর্ক সৃষ্টি করবেন না, ফিতনা তৈরি করবেন না। আমি নাচতে বলবো না, জোরে বলবো, এখন এগুলো নিয়ে ঝগড়া বাসাদ করার সময় না। হাতকে বুকে বাঁধবো না নাবিতে বাঁধবো, এই নিয়ে ঝগড়া বাসাদ করার সময় না এখন। আমরা যখন হাত বুকে আর নাবিতে বাঁধবো না, বুকে বাঁধবো, এই নিয়ে ঝগড়া করতেছি। আমরা যখন আমি নাচতে বলবো না, জোরে বলবো, এই নিয়ে ঝগড়া বাসাদ করছি। দাঁড়ায় কিয়াম করবো কিনা, বসে করবো, এই নিয়ে যখন ঝগড়া বাসাদ শুরু করলাম, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে যখন ঝগড়া করা শুরু করলাম, ঠিক সেই মুহূর্তেই তাগুত শক্তি ইসলামের ভেতরে ঢুকলো। ওরা আমাদের শিক্ষা অঙ্গনে এসে আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো শুরু করলো। এখন আপনি করবেন কি বলেন? এখন কি করবেন? এখন আপনি পারবেন এটা বন্ধ করতে? কথা কয় না, পারবেন? সুযোগ তো আপনিই করে দিয়েছেন। যদি আপনারা যদি ঠিক থাকতেন, আপনারা যদি ঐক্য হতেন, এক প্ল্যাটফর্মে থাকতেন, নাস্তিকেরা জীবনেও সাহস করতো না ইসলামের এই 90% মুসলমানের দেশে, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর দেশ, মুসলিম দেশ, এই দেশে যেই দেশের 18 কোটি মানুষের ভেতরে 16 কোটি মানুষ মুসলমান, ওই দেশের মানুষেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরানোর জন্য খোঁচা মেরেও জীবনে কথা বলতো না, ঠিক না? এই জন্য আমরা হুজুররা যদি ঠিক হই, সব ঠিক হয়ে যাবে, ঠিক না? এই জন্য এখন কথা আছে যে আপনি আগে আমল করেন, পরে অন্যদের কাছে বলেন। আপনার আমলের কারণে অন্যকে বললে আসর হবে। যদি আপনি নিজে আমল না করেন, কিয়ামত পর্যন্ত কইলেও কাম হবে না, কারণ আপনি নিজেই তো নাই।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে বললাম কবরে প্রশ্ন করা হবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহরে দাঁড় করে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে ওনাকে চেনো নাকি? যদি আপনি নবীকে অনুসরণ করেন, নবীর আদর্শ মেনে জীবন পরিচালনা করেন, নবীর দেখানো পথ মত তরিকা অনুসরণ করতে পারেন, রাসূলুল্লাহকে দেখে আপনি বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার নবী, ইনি তো খাতামুন নবিয়্যিন, ইনি তো সর্বশেষ নবী, যার অনুসরণ অনুকরণ আমি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা চিৎকার মেরে জবাব দেবেন, কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলবেন ফায়াকুলানি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। সুবহানাল্লাহ। এই যখন কথা হবে তখন আল্লাহ পাক বলবেন সুতরাং ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং আমার বান্দার জন্য ফাআফরিশুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাত ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের ভেতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? আপনি মনে করছেন আপনার ঘরের ভিতরে ওই যে 1000 টাকা দিয়ে যে বিছানার চাদর কিনে আনছেন ওইটা নাকি? হ্যাঁ, জান্নাতি বিছানা, জান্নাতি এই যে পরশ বিছানা হবে, ওটা দুনিয়ার পয়সা দিয়ে কেনা যাবে না। কথা বুঝতেছেন? দুনিয়ার সব পয়সা একসাথ করলেও জান্নাতের একখান চাদর কেনা যাবে। জোরে বলেন যাবে কি? আল্লাহ পাক বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। ও মাটিতে শুয়ে থাকতে পারে না, কারণ এটা আমার গোলাম, এটা আল্লাহর কি গোলাম, আমার গোলামের জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ বলবেন আমার বান্দা শরীরের ভেতরে খালি সাদা পোশাক পরে আছে, এটা হবে না, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে আসো, জান্নাতি ড্রেস নিয়ে আসো, আমার বান্দারের জান্নাতি পোশাকটা পরায়া দাও। সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন অসংখ্য আলেমেরা মরে যাওয়ার পরেও, আমার দেশে এরকম অসংখ্য নজির আছে, 30 বছর পরে কবর ভেঙে গেছে, ভাঙা কবরে দেখা গেল যেই কাপড় আগে যেইভাবে ছিল, যেই কাপড়ে তারে কাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, কাপড়টা এখনো ঠিক আগের মতোই আছে, ঠিক কিনা? এগুলোতে আল্লাহ পাক এমন এক পোশাক পরায় দিয়েছেন, এই পোশাকের ভেতরে কোনো পোকামাকড় আসতে পারে নাই, ওর শরীরটারে পোকামাকড়ও খায় নাই, তার দেশটারে পোকামাকড় খেতে পারে নাই, তার শরীরটাকে যিনি নিরাপদ করে সুন্দর করে সাজায়া গুছায়া কবরের ভেতরে রাখলেন, কবর ভেঙে দিয়া পৃথিবীর মানুষদেরকে নিদর্শন দেখালেন, ওর মতো তুমিও যদি ভালো কাম করতে পারো, আমার কবরে আসলে ও আলবিসুহু মিনাল জান্নাহ, আমি আল্লাহ তোমারও জান্নাতি পোশাক পরিধান করায়া দেব। সেই পোশাক পরিধান করতে চান? জান্নাতি পোশাক চান? জান্নাতি ড্রেসই হবে আলাদা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতি পোশাক পরিধান করা দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খুলে যাবে, আল্লাহ পাক বলতে দেরি হবে, জান্নাতের পোশাক পরিধান করতে দেরি হবে না, আল্লাহ বলতে দেরি হবে, জান্নাতের বিছানা বিছাতে দেরি হবে না। তার মানে এবার কম তো দেখি যিনি আল্লাহর গোলামি করে যেতে পারবেন কবর জগতের, পরকাল জগতের প্রথম মানজিল কবরটা তার সুন্দর হবে না খারাপ হবে? আরো জোরে বলেন সুন্দর না খারাপ, ভালো না মন্দ? আরো জোরে বলেন ভালো না মন্দ? এবার আসেন, এই কবর জগৎ কারোর জন্য হয়ে যাবে ভয়াবহ আযাব আর অন্ধকার জায়গা হয়ে যাবে, এই কবর কারোর জন্য শাস্তির জায়গা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই যে আগের হাদিসের শেষের অংশে এবার রাসূলুল্লাহ বলছেন, যখন লোকেরা তার জানাজা শেষ করে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে, এমন সময় 2 জন ফেরেশতা আসবেন,
এসে তারে উঠায়া বসাবেন, তার দেহের ভিতরে রুটা ফেরত পাঠায়া দেওয়া হবে, জিন্দা বানায়া দেওয়া হবে। যখন তার আত্মীয় স্বজন তারে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে, পায়ের শব্দ তিনি শুনতে পাবেন, এমন সময় তারে উঠায়া জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে? সে তো সারা জীবন রবের বিরোধিতাই করছে, সারা জীবন রবের কি করছে? কথা কয় না, কি করছে? করছেন আপনারা আমার বন্ধুগণ। তাইলে মরার পরে পরকাল শুরু, মৃত্যু দিয়াই কি অসুবিধা হচ্ছে না তো? মৃত্যু দিয়াই কি পরকাল শুরু। পরকালে মানুষের দুই ধরনের অবস্থা হবে। এক ধরনের লোক তিনটা প্রশ্নের জবাব দেবে, তারা জান্নাতি পোশাক পাবে, জান্নাতি বিছানায় ঘুমিয়ে পড়বে এবং জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। আর আরেক শ্রেণীর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, যে রবের বিরোধিতা করছে সে বলবে লা আদ্রি, আমি জানি না। যে ইসলামের বিরোধিতা করছে তাকে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ও বলবে আফসোস, লা আদ্রি, আমি জানি না। যে রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল তাকে জিজ্ঞাসা করা হবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চেনো নাকি? সেই বলবে হা হা আফসোস, আমি জানি না, আমি জানি না। তখন আল্লাহ পাক বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইয়ান কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। এবার মিথ্যাবাদীর শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতারে শোনো, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাক বলবেন এই জালেমরে ধরো, ওর জন্য এই মাটিতে শুয়ে থাকার কোনো অধিকার নাই। জাহান্নাম থেকে একটা জাহান্নামের বিছানা নিয়ে আসো, আগুনের তৈরি বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমার বন্ধুগণ কন্ত দেখি কবরটা তার জন্য আরামের হবে না গজবের হবে? অনেকে এখন চিন্তা করতেছেন আসলে হুজুর কবরে কি শাস্তি টাস্তি হবে নাকি? পরকাল যে আমার দিছে আলোচনা করার জন্য, দিয়ে এখন নিজেরাই বিপদে আছে, জানি আমি। আমার বন্ধুগণ তো আমি তো ওই বিষয়ে আছি, কি করলে হবে? আমি তো আমার বিষয়ের বাইরে গেছি নাকি? বুঝলে বিষয় তো ঠিকই আছে, ঠিক আছে না? এই জন্যই তো বলছি আমার যে বিষয় দিচ্ছেন দিয়ে এখন বিপদেই আছে, আমি জানি। আমার বন্ধুগণ রাগ করতেছেন না তো আপনারা? রাগ করলে আবার দাওয়াত দেওয়ার দরকার নাই, আমিও চাই না। আগে যে আসি নাই, আমার কি দাওয়াতের অভাব ছিল? এখন দিচ্ছেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ তো বলছিলাম পরকাল মানুষের জন্য দুই ধরনের হবে। যারা দুনিয়াতে জীবন তার ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাবে, তার পরকালটা হবে আরামের। কিসের? আর যেই তার দুনিয়ার জীবনটারে শয়তানি তাগুতি শক্তির সাথে মিলায়া তাগুদের কথা শুনে জীবন পরিচালনা করবে, তার পরকালের জীবনটা হবে আযাবের। কিসের হবে? আযাবের। এখন আপনারা অনেকেই চিন্তা করতেছেন আসলে হুজুর কবরে কি আযাব টাজাব হবে নাকি? আমরা তো জানি মরে যাব, মরার পরে দেখি কবর একটার উপরে আরেকটা দেয়, কবর খনন করলে দেখি খালি হাড় গোড় কয়েকটা পাওয়া যায়, আর তো কিছুই নাই। তাইলে তারে যে শাস্তি দিল কই, এগুলো গেল কই? এরকম কথা আছে না? আসতেই পারে, আপনার চিন্তা হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তাহলে এবার রাসূলুল্লাহর হাদিস থেকে শোনেন আসলে আযাব হবে নাকি? আমার বন্ধুগণ বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদিন আমার কাছে এক ইহুদি মহিলা এসেছিল। মহিলা এসে আমাকে জিজ্ঞাসা, আমার কাছে কিছু সাহায্য কামনা করলো, কিছু আমার কাছে খাবার দাবার চাইলো। মা আয়েশা বললেন আমি তাকে কিছু সহযোগিতা করলাম, সাহায্য করলাম। সাহায্য সহযোগিতা করার পরে ওই ইহুদি মহিলা, গরিব অভাবী দরিদ্র মহিলা আমার জন্য দোয়া করলো, আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ তুমি আয়েশাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। মা আয়েশা বললেন কবরে আযাব হবে এই কথা তোমার কইলো কে? তুমি তো ইহুদি মহিলা, কবরে আযাব হবে এই কথা তুমি জানছো কেমনে বলো? ইহুদি মহিলা বলল
আমরা তো মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করি, তো আমাদের ধর্মেও তো আলেমরা আছে, তাদের মুখে আমরা শুনছি কবরে আযাব হবে। তখন মা আয়েশা বললেন, ঠিক আছে তুমি এখন যাও, রাসূলুল্লাহ বাড়িতে আসুক, আমি নবীকে জিজ্ঞাসা করব। নবীজি বাড়িতে এলেন যখন, মা আয়েশা তখন রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ একটা আমার সঙ্গে দারুণ এক নতুন ঘটনা ঘটে গেল। নবীজি বললেন, আয়েশা কি ঘটনা বলো, খুলে বলো। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা, ইহুদি মহিলা আমার কাছে কিছু সাহায্য কামনা করলো, গরিব মানুষ, আমি তারে কিছু সাহায্য করলাম। মহিলা আমার জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমাকে কবর আযাব থেকে নাজাত দান করেন। হুজুর, কবরে কি আসলে আযাব হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে শোনো, নাম, হ্যাঁ, ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই কবরের আযাব সত্য সত্য সত্য। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বললেন, যেই দিন আমি রাসূলুল্লাহর এই প্রশ্ন করছি, তার পরের দিন থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেই শেষ বৈঠকে নবীজি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন, মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে তাশাহুদের শেষ বৈঠকে নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার রব, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমারে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে নাজাত দান করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আপনি আমারে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আর মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে দয়া করে আল্লাহ আপনি আমারে নিষ্কৃতি দান করেন। আমার বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর কোনো গুনাহ আছে নাকি? জোরে বলেন, আছে? কোন নবী কবরে কি জাহান্নামের শাস্তি পাবে নাকি? নবীরা জাহান্নামে যাবে নাকি? নবীরা এমন একজন নবী নেই যে নবী জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন না। সব নবীরা হবেন জান্নাতি। সব নবীরা কি? আরো জোরে বলেন কি? সব নবীরা যাবেন জান্নাতে, এবং কোন নবীর কবরে আযাব হবে না। এরপরেও চিন্তা করেন তো দেখি, এমন একজন নবী আপনি দেখাতেই পারবেন না যেই নবী, কি হয়েছে, কি সমস্যা? না থাকুক, যেমনি আছে এমনি থাকুক, ডিস্টার্ব করলে সমস্যা হয়ে যাবে। আমার দিকে খেয়াল আছে আপনাদের? কোন নবী জীবনে গুনাহ করেন নাই, পাপ করেন নাই, কোন নবীর কবরে শাস্তি হবে না, কোন নবী জাহান্নামে যাবে না। সব নবীরা হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সব নবীরা কি? কারণ নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছেন নিষ্পাপ, নবীরা হচ্ছেন বেগুনাহ। সুবহানাল্লাহ পাক। এবার কোন যে নবীর জীবনে গুনাহ নাই, যেই নবী জীবনে কোনোদিন জাহান্নামে যাবেন চিন্তাই করা যায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব নবীদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না? তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি নবী আরবি, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন যখন সব নবীদের কথা বন্ধ হয়ে যাবে, একজন নবী সুপারিশ করবেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সেই নবী যে নবীর জীবনে গুনাহ নাই, যেই নবী সব নবীদের নেতা, যেই নবী আল্লাহর বন্ধু, যেই নবী কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি পাবেন, ওই নবী যদি আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চায়, এবার আমি প্রশ্ন করি কবরের আযাব আছে না নাই? সন্দেহ হয় এখন? জোরে বলেন, সন্দেহ হইতেছে? তাহলে আমার বন্ধুগণ, জীবনের অর্থাৎ পরিসমাপ্তি ঘটবে যখন, পরকাল শুরু হয়ে যাবে তখন। জীবন শেষ, পরকাল শুরু। জীবন শেষ, পরকাল কি শুরু। তাহলে পরকালের শুরু হলো মৃত্যু দিয়া। শুরু হলো কি দিয়া? মৃত্যু দিয়া। প্রথম স্টেপ কবর। প্রথম স্টেপ কি? কবর। তাইলে কবরে এক শ্রেণীর লোক থাকবে আরামে ঘুমাচ্ছে, আর আরেক শ্রেণীর লোক জাহান্নামের শাস্তি পাচ্ছে, চলছে, অনবরত চলছে। এবার আরেকটা স্টেপ আছে, তার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, পুনরুত্থান দিবস। ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। সুবহানাল্লাহ বললেন না? তার মানে এবার দ্বিতীয় স্টেপ শুরু হয়ে গেল। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? দ্বিতীয় নাম্বার। মরলেন, পরকালের প্রথম মানজিল কবর, এবার দ্বিতীয় মানজিলে ঢুকলাম। দ্বিতীয় মানজিল হলো কিয়ামত। সে কিয়ামত কেমনে হবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। পড়েন আল্লাহু আকবার। না সামনের লোকেরা কইলেন, পেছনের লোকজন তো বললেন না। এখন আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? না এখন আল্লাহু আকবারের ওয়াজ করতে হবে? হ্যাঁ, তো তাহলে আল্লাহু আকবার দেখি তো কত জোর আছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। পেছনের লোকেরা এখনো চুপ করে আছেন, ওইটা হবে না। কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। সবাই একসাথে একযোগে চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন তো? পারবেন তো? না মনে হয় একটু নাড়েচাড়া না করলে হবে না। একটু আমার সঙ্গে সবাই ধরেন, হাতের এইভাবে মুষ্টিবদ্ধ করেন সবাই। যারা মঞ্চে আছেন তারাও, সামনে পেছনে সবাই, কেউ বাদ যাবেন না। যারা করবেন না তাদের পরিচয় একটু পরে বলবো, তখন আর মন খারাপ করিয়েন না। সুতরাং পরিচয় দেওয়ার আগেই সবাই হাতগুলোর এইভাবে মুষ্টিবদ্ধ করেন। করছেন? সবাই করছেন? আমি যখন নারে তাকবীর বলে হাত দুটো আসমানের দিকে উঠাবো, আকাশের দিকে উঠাবো, আপনারা উঠাবেন, ছেড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। আবারও বলছি, যারা উঠাবেন না বলবেন না তাদের পরিচয় বলবো, তখন মন খারাপ করিয়েন না যে হুজুর আমার এই কথা কয়ে গেল। সবাই রেডি তো? না পেছনের লোকজন তো এখনো কয় নাই। রেডি তো? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক শক্তি কত আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আল্লাহ। ভয় তো সবার ভেতরে আছে, চিন্তায় পড়ছে, না জানি আবার হাত না উঠে কোন বিপদে যে পড়ি। যারা হাত উঠাইতো না তাদের পরিচয় দিতাম, তাদের অন্তরে মুনাফিকি ঢুকছে। কারণ মুনাফিকেরাই আল্লাহু আকবার বলতে ইতস্ত বোধ করে, মুমিনেরা আল্লাহু আকবার বলতে কখনো ইতস্ত বোধ করে না, ঠিক কিনা? কারণ মুমিনের প্রত্যেক রক্তের ফোঁটায় মিশে আছে নারে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? এই জন্য সবসময় আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তো বলছিলাম আমরা অনেকেই মনে করি মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, শেষ। কে আবার আমাদেরকে চিন্তা করবে? কিসের আবার হিসাব নিকাশ? আমার বন্ধুগণ, যারা মনে করেন মরে গেলেই শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, এই কথাটা আপনার জীবনে ভুল। এই চিন্তা ভুল চিন্তা। মরলেই শেষ হবে না। কবর জগৎ প্রথম, পরকালের মানজিল শুরু হয়ে যাবে। এবার দ্বিতীয় দফা শুরু হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আবার জিন্দা করবেন। যারা আপনার পূর্বে যারা মরেছে তারাও জিন্দা হবে, আপনার পরে যারা মরছে তারাও জিন্দা হবে, কেউ বাদ যাবে না। সারা পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করবেন। বলেন আল্লাহু আকবার। সূরা নিসায় আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক বলছেন বান্দা আমি বলছি। কে বলছেন? আল্লাহ বলছেন বান্দা শোনো আমি বলছি, লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করব। আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, কানাডা থাকবে না, ইউরোপ থাকবে না, সৌদি আরব থাকবে না, ওমান, কাতার, দুবাই থাকবে না, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা থাকবে না। তাম পৃথিবীটাকে আল্লাহ পাক একটা ময়দান বানাবেন। সারা পৃথিবী একটা ময়দান হয়ে যাবে। সব মানুষগুলোকে আল্লাহ পাক কবর থেকে তুলবেন। এই যে আপনারা এখানে এসে জমাট বেঁধে সবাই বসে আছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে এক জায়গায় জামায়াত করবেন। আল্লাহ পাক বলছেন লা ইয়াজমাআন্নাকুম, আমি সকলকে এক জায়গায় একত্রিত করব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যদি সন্দেহ থাকে তাইলে বলো আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আছে কেউ? জোরে বলেন আছে কেউ? আল্লাহ যদি সত্য হন, আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে এই কথা মেনে নেন, এই কথা জেনে নেন, এই কথা বুঝে নেন। আপনি মরবেন, মরার পরেই শেষ নয়, মরবেন যখন পরকাল শুরু হবে তখন, কিয়ামতের ময়দানে উঠবেন যখন, গোটা জীবনের হিসাব দিতে হবে তখন। ঠিক না? আমার বন্ধুগণ, এবার যখন আপনি উঠবেন, কেমনে উঠবেন, সেই দিনের অবস্থাটা কেমন হবে? কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, সেই দিন মানুষদেরকে আহ্বান করা হবে, তাদেরকে ডাকা হবে। কেমনে ডাকা হবে? সিংহায় ফুৎকার দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুম্মা নুফিকা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভেতরে ফুৎকার দেবেন, বাঁশি বাজায় দেবেন। ওই বাঁশি মানে হলো সমগ্র পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিবেন, আমার বান্দারা এবার বেরিয়ে আসো। কোরআনে আল্লাহ পাক বলছেন লা ইওয়াজা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, সেই দিন লোকেরা ওই ডাকে সাড়া দেবে যার এই দিক সেই দিক হবে না। কেমনে সাড়া দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষগুলো মাটি থেকে বেরিয়ে আসবে। যেটা পানিতে ডুবে গেল ওটাও জিন্দা হবে, যার বাঘে খেয়ে ফেললো, সিংহ খেয়ে ফেললো, ওটাও জীবিত হয়ে যাবে। যেই মানুষটা ঘুম হয়ে গেল, খুন হলো, কোথায় মরলো, কোথায় তার দাফন হলো, সেও ফিরে আসবে। অর্থাৎ এক কথায় তাম পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়াতে একবার এসেছিল, পুনরায় আবার তাদেরকে আল্লাহ জিন্দা করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি থেকে বের করবেন। নবীজি বলছেন পিপিলিকা যেইভাবে মাটির ভেতর থেকে, গর্ত থেকে বেরিয়ে আসবে, সব মানুষগুলো পিপিলিকার ন্যায় গর্ত থেকে বের হতে থাকবে। আমার বন্ধুগণ, তখন অবস্থা কি হবে? আল্লাহ বলছে ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন মানুষ যখন গর্ত থেকে বেরিয়ে আসবে, তারা যখন উঠবে, তখন আল্লাহর ভয়ে সব শব্দ বন্ধ হয়ে যাবে।
আল্লাহু আকবার কইলেন না? সব কথা বন্ধ, চুপ হয়ে গেছে, সব কেউ কথা বলছে না, সবাই চুপ মেরে গেছে। আল্লাহ পাক বলছেন, নবী সেই দিন আপনি দেখতে পাবেন ইল্লা হামসা, মানুষের পায়ের মৃদু গুঞ্জন, ওই যে মানুষ যে হাঁটতেছে পায়ের ওই শব্দ ছাড়া কোনো শব্দই নাই। কি মানুষজন কথা বলবে? মানুষ যখন উঠবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওরা তাকায় দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওরা দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে, আশ্চর্য হয়ে সবাই তাকায় থাকবে। জমিনে তখন একটা কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে কম্পন ধরে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বেরিয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তাকায় দৃশ্য দেখবে আর বলবে, জমিনের কি হলো রে, কেন জমিন এমন করতেছে, এইভাবে কেন জমিনের কম্পন ধরলো, জীবনে যা করলাম সব তো আজ প্রকাশ পেয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহর সামনে সবাই পাকড়াও হয়ে যাবে। সেই দিন আল্লাহর ভয়ে সব কথা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, সবাই খামোশ, কোনো কথা নাই। আরে মানুষ কথা বলবে তো পরের কথা, এমপি মন্ত্রীরা কথা কইতে পারবে? কথা কয় না, কইতে পারবে? সব এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার ইমাম সাহেব খতিব সাহেব আলেম সাহেব সবার কথা বন্ধ, কেউ কথা বলতে পারবে না। একসাথে সবার মুখে তালা পড়ে যাবে। কে তালা মারবেন? জোরে বলেন। তখন লোকেরা চিন্তায় পড়ে যাবে, কোথায় যাব? লোকজন দৌড়ায় চলে যাবে, চিন্তা করবে কি করা যায়, একটা পরামর্শ করবে, কারণ অবস্থা তখন অত্যন্ত ভয়ানক। কেমন ভয়ানক আরেকটু বলি। যখন উঠবে মানুষ তখন তো আল্লাহর ভয়ে কথা বন্ধ, সকলে এক জায়গায় জমায়েত হবে। উঠার পরে তারা দেখবে যে সূর্য এখন প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। ওই সূর্য কিয়ামতের দিন আল্লাহ টান মেরে বান্দার মাথার 1 থেকে 2 হাত দূরে নিয়ে আসবেন। এক বর্ণে এসেছে 1 থেকে 2 মাইল দূরে অবস্থান করবে। কত মাইল? কথা কয় না, 1 থেকে 2 মাইল দূর। আল্লাহ নবী বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদরিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। কিয়ামতের দিন আল্লাহ সূর্যটারে টান মারবেন, টান মেরে সূর্য মানুষের মাথার সন্নিকটে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, নবীজি বললেন ওই সূর্য মানুষের মাথার 1 থেকে 2 মাইল দূরত্বে অবস্থান করবে। অবস্থা তখন খুব ভালো হবে না? কথা কয় না, খুব ভালো। গ্রীষ্মকালীন সময়, চৈত্র মাস, জমিনে যারা কাজ করে বদলা দেয়, ক্ষেত খামার করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, অবস্থা তাদের ভালো না খারাপ? রাস্তায় অনেকে অচেতন হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে থাকে, জমিনে বেহুশ হয়ে পড়ে থাকে। ফলে ডাক্তার দেখায় স্যালাইন ইনফেকশন, স্যালাইন পুশিং করে তারপরে তারা সুস্থ বানাইতে হয়, ঠিক কিনা? কত ডিগ্রি পড়ে? বাংলাদেশের সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, অথবা সর্বোচ্চ 45 থেকে 46 পর্যন্ত হয়। এই 45-46 তাপমাত্রা যখন পড়ে তখন আমাদের অবস্থা খুবই খারাপ, ঠিক কিনা? সূর্য আলো দিল দিনে, রাত্রি তো সূর্য থাকে না। সূর্য কি রাতে থাকে? রাতে সূর্য নেই, দিনে গেল আলো দিয়ে, সূর্য হারিয়ে গেল সন্ধ্যাবেলায়, রাত নেমে আসলো, ঘরে আপনি ঢুকলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মাস তখন চৈত্র মাস। কোন মাস? চৈত্র মাস। এখন কারেন্ট যখন চলে গেল, বিদ্যুৎ যখন চলে গেল, লোডশেডিং দেখা দিল, ঘরে আর থাকা যায়? কথা কয় না, থাকা যায়? গায়ের জামা খুলে ফেলেন, হাতে একখান হাত পাকা নিয়ে বাতাস করেন, হাত ব্যথা হয়ে যায়, শরীরের ঘাম কমে না। আপনার ওই যে গরম, দিনের বেলায় সূর্য তাপ দিল, রাতের বেলাও স্থির থাকতে পারেন না। চিন্তা করেন তো, এই সূর্য দিনের বেলায় আলো দিয়া যদি রাত্রিবেলায় এত কষ্ট হয়, ওই সূর্য যখন মাথার সন্নিকটে আসবে, 1 থেকে 2 মাইল দূরে অবস্থান করবে, তখনকার তাপমাত্রা সেলসিয়াস কত ডিগ্রি হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তখন অবস্থা কেমন হবে? তখন অবস্থা হবে, মোমবাতি চেনেন তো? কথা কয় না, মোমবাতি চেনেন? মোমবাতির
মাথায় যখন আগুন দেওয়া হয়, এই কথা বলা যাবে না, মোমবাতির মাথায় যখন আগুন ধরানো হয়, কি ধরানো হয়? আগুন। মোমবাতি আস্তে আস্তে এটা গলতে থাকে, গলে গলে পানি বের হতে থাকে, এই পানি এসে নিচে আস্তে আস্তে জমাট বাঁধে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আমি যদি ভুল বলি বলবেন না ঠিক না, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। এখন এই যে মোমবাতি জ্বললো, নিচের দিকে গড়লো, গলে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে এসে জমাট বেঁধেছে। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন সূর্য যখন মানুষের মাথার 1 থেকে 2 মাইল দূরত্বে অবস্থান করবে, ওই মোমের মতো মানুষের দেহটা গলতে শুরু করবে। আল্লাহ নবী বলছেন, ফাতাসহারুহুমুশ শামস, সূর্য মানুষদেরকে জ্বালিয়ে দিবে, গলিয়ে দিবে। ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, মানুষের আমল অনুযায়ী সূর্য তার শরীরের উপরে এত তাপ ঢেলে দেবে, ঘামগুলো মোমের মতো দেহ থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে। অবস্থা এমন হয়ে যাবে, ওই ঘামের ভিতরে অপরাধী তার অপরাধ অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী বলছেন, ফামিনহুম মান ইয়াখুযু ইলা আকিবাইহি, কারোবার শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বেরিয়ে পড়বে, ওই ঘাম এসে পায়ের টাকনো পর্যন্ত ঘামে ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, আল্লাহ নবী বললেন, কারোবার ঘাম এত বেশি বের হবে হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, নবীজি বললেন, ঘাম কারো এত বেশি পরিমাণ বেরিয়ে পড়বে কোমর পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, এখানে শেষ নয়, ওয়ামিনহুম মান ইউলজিমুহু ইলজামা, ঘাম কারো শরীর থেকে এত বেশি পরিমাণ বের হবে নাকের ডগায় এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে ফেলবে। আল্লাহু আকবার। তখনকার অবস্থা খারাপ না ভালো? আরো জোরে বলেন, খারাপ না ভালো? লোকেরা তখন পাগলের মতো হয়ে যাবে, যাব কোথায়, পালাবো কোথায়, ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম, আরে আজ তো জীবন শেষ হয়ে গেল, আজ তো ধরা পড়ে গেলাম, আজ পাকড়াও হয়ে গেলাম। মুমিনেরা তখন বলবে, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, কে আমাদের জন্য সুপারিশ করবে, কার কাছে যাব? সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেবে, চলো যাও আমাদের আদি পিতা, চলো আমাদের আদি পিতা, সর্বপ্রথম যার কারণে দুনিয়ায় আসলাম সে আদম আলাইহিস সালামের কাছে চলে যায়। আব্বা তার সন্তান রে খালি হাতে ফেরাবে না, চলো চলো বাবার কাছে দৌড়ে যায়। লোকেরা দৌড়ানো শুরু করবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, বাবা আপনার কারণে পৃথিবীতে আসতে পেরেছি, দুনিয়ার মুখ দেখতে পেয়েছি, আজ বড্ড বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম, আব্বা সন্তান হিসেবে আপনি কি আমাদের জন্য কিছুই করবেন না? আদম আলাইহিস সালাম তখন বলবেন, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না, যাও যাও চলে যাও, আমার পক্ষে সম্ভব না, আমি নিজেই আজ নিজেকে নিয়ে টেনশনে পড়ে গেছি, আমি আমার রবের সামনে কে জবাব দেব? রব আমাকে রেখেছেন জান্নাতি, নিষেধ করেছেন ওই গাছের নিকটে যেতে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ নিষেধ করলেন, খবরদার আদম ওই গাছের নিকটে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। আমি তো শুধু সেই গাছের নিকটেই গেলাম না, ওই গাছের ফলই খেয়ে ফেললাম, আর যদি আমি তোমাদের জন্য সুপারিশ করার জন্য আমার রবের সামনে দাঁড়াই, আল্লাহ যদি আমার এই প্রশ্ন করে, আদম রে সাহস হলো কি করে তোমার, তুমি যে আমার আইন অমান্য করেছ, তুমি যে ওই গন্ধম গাছের নিকটে গিয়া ফল ভক্ষণ করেছ, আমি যদি এখন তোমারে পাকড়াও করি কি জবাব দেবে? আদম আলাইহিস সালাম বলবেন, আমি এই ভয়ে আছি, আল্লাহর সামনে আজ আমি দাঁড়াতে পারবো না, সুপারিশ করতে পারবো না, যাও যাও তোমরা পৃথিবীর প্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, হতে পারে তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন। লোকেরা আসবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও মূসার কাছে যাও। লোকেরা চলে যাবেন মূসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমার পক্ষেও সম্ভব নয়, যাও তোমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে,
ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একই রকম ভাবে মুসার মতো, নূহের মতো, হযরত আদম আলাইহিস সালামের মতোই জবাব দিবেন। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও তোমরা জামানার শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নেতা, ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম, ওই নবীর কাছে চলে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে যাও। তিনি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন, তিনি ছাড়া আজ কেউ তোমাদের জন্য সুপারিশ করার পারমিশন পাবে না। পড়েন আল্লাহু আকবার। লোকেরা আসবেন রাসূলুল্লাহর কাছে, উম্মতেরা কান্না শুরু করবেন। নবী জিজ্ঞাসা করবেন আমার উম্মতেরা কাঁদো কেন? কি হয়েছে তোমাদের, কাঁদো কেন? কেন তোমরা কান্না করতেছো? লোকেরা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, জমিনটা তামার মতো হয়ে গেছে, গলাটা শুকায় যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? আজ তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন নাকি? নবীজি বলবেন তোমরা অপেক্ষা করো। রাসূলুল্লাহ সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাবেন, কারণ আল্লাহর আরশ আযীমের পাশেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য স্পেশাল একটা আসন রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ যাকে বলেছেন মাকাম মাহমুদা। পড়েন আল্লাহু আকবার। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে নবীজি কাঁদবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। নবী যখন এইভাবে কাঁদবেন, কেন নবী সিজদায় গিয়ে কাঁদবেন এটারও একটা কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী তো আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে পারতেন, সুপারিশ করতে পারতেন, ডাইরেক্ট সুপারিশ না কইরা রাসূলুল্লাহ সিজদায় যাবেন কেন? এর মূল কারণ হলো কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো আর আল্লাহর নিকটে চলে যাও। সুবহানাল্লাহ। সিজদায় গেলেই বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়। পড়েন আল্লাহু আকবার। নবীজি এই জন্য বলেছেন আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। নবীজি বললেন আমার উম্মতেরা তোমরা যখন সিজদায় যাও তখন তোমরা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যাও, সুতরাং সিজদায় যাবে যখন বেশি বেশি দোয়া করবে তখন, কারণ সিজদায় যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। তাই রাসূলুল্লাহ এখন কোথায়? সিজদায়। রাসূলুল্লাহ কোথায়? কারণ আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নবী সিজদা করে কাঁদতেছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন নবী কাঁদেন কেন? আজ তো আপনার কান্না করার দিন নয়। রাসূলুল্লাহ কেঁদেই যাচ্ছেন, আল্লাহ বলবেন নবী কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কারণ আপনি আমার বন্ধু, আমি আপনারে আমার হাবিব বানিয়েছি, আমি আপনারে আমার বন্ধু বলে নির্বাচিত করেছি, আমার বন্ধু কাঁদবে এটা হতে পারে না। আমার বন্ধু দয়া করে আপনি কি চান আমাকে বলেন, আমি সব আপনারে দিয়ে দিতে তৈরি আছি। নবীজি বলবেন রব্বি হাবিলি উম্মতি, আমার রব আমার উম্মতেরা বিপদে পড়ছে, বিপদে পড়ছে। আল্লাহ পাক বলবেন নবী টেনশন করেন না, হতাশ হবেন না, কাঁদবেন না, কান্না বন্ধ করেন, মাথা উঠান, আপনার উম্মতদেরকে বাছাই করেন আর আপনার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আপনি জান্নাত। এখন সেই নবীর কথা কয় না চান? অনেকে কয় আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমরা তো আশেকে রসুল, রসুল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? এত সোজা, এত সোজা। হ্যাঁ, নবীর কাছে যে আপনি যে নবীর উম্মত পরিচয় দেওয়ার জন্য আপনাকে সেইভাবে দাঁড়াতে হবে। কথা কয় না? আপনাকে সেই অবস্থা নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে, হুজুর আমি তো আপনার উম্মত। আপনার চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহ চিনবেন আপনি যে রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। ওর নামাজ তো পড়েই না, আবার কয় যে আমি মক্কা শরীফে গিয়ে নামাজ পড়ি। এই জাতের কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? আবার নাম দিছে আশেকে রাসূল। রাগ করতেছেন আপনারা? আশেকে রাসূল তো তারা রাসূলুল্লাহর সুন্নত মেনে জীবন পরিচালনা করে যারা, ঠিক না? রাসূলুল্লাহর সুন্নতি বাদ দিয়ে দিয়েছেন, ফরজই মানেন না,
নামাজই পড়েন না, রাসূলুল্লাহর আদর্শই মানেন না, আর নবী আপনার জন্য সুপারিশ করবে? নবীজি বলছেন কিয়ামতের দিন কোটি কোটি উম্মত থাকবে, 1,00,000 সাহাবী, 1,00,000 সঙ্গী সাথী নিয়ে নবীজি ডাইরেক্ট বিনা হিসাবে রাসূলুল্লাহর সাথে 1,00,000 সাহাবী, 1,00,000 রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি আপনার উম্মতদের কি এত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে উম্মত চিনবেন কেমনে? নবীজি বলছেন আমার উম্মতদেরকে চিনবো এইভাবেই, আমার উম্মতেরা যখন নামাজ পড়ার জন্য ওযু করেছিল, তাদের ওযুর জায়গাগুলো মুখমণ্ডল দিয়ে তারা ধৌত করেছে, তাদের মুখমণ্ডলগুলো আলোয় আলোকিত হয়ে যাবে, সূর্যের মতো আলোকিত হয়ে যাবে, চেহারার ভেতরে নূর চমকাতে থাকবে, হাতের কোণা পর্যন্ত ধৌত করছে, হাত থেকে নূর চমকাতে থাকবে, পা থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহ নবী বললেন হাজার হাজার লক্ষ লক্ষ কালো উটের ভেতরে যদি একটা সাদা উট যদি ছেড়ে দেওয়া হয়, কিংবা কালো ঘোড়ার ভেতরে যদি কয়েকটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওইগুলো বের করতে কষ্ট হবে নাকি? নবীজি বললেন হাজার হাজার ঘোড়ার ভেতরে যদি কিছু সাদা কালো ঘোড়ার ভেতরে যদি সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওইগুলো যেমন শনাক্ত করতে বের করতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের চেহারা থেকে নূর চমকাবে, হাত থেকে নূর চমকাবে, পা মুবারকগুলো থেকে পা থেকে নূর চমকাতে থাকবে। আমি তাদেরকে দেখবো আর চিনবো, এরাই আমার উম্মত। নবী তাদেরকে ধরে ধরে বাছাই করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নামাজ না পড়িয়া, হ্যাঁ রাসূলুল্লাহ সুপারিশ পাবেন নামাজ না পড়িয়া? আমার বন্ধুগণ, সেই দিনের আরো ভয়াবহ অবস্থা শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন বাপের সাথে সন্তানের দেখা হবে, সন্তানের সাথে বাপের দেখা হবে, স্বামীর সাথে স্ত্রীর দেখা হবে, স্ত্রীর সাথে স্বামীর দেখা হয়ে যাবে, কিন্তু কেউ কারো পরিচয় দেবে না, সবাই পরিচয় গোপন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা জাআতিস সাখা, সেই ধ্বংসধ্বনি ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার আপন ভাই থেকে পালায়া যাবে। যেই ভাই আপনার জন্য বিদেশ থেকে ঘাম ঝরানো টাকা দিয়া সারা মাস কষ্ট করে টাকা উপার্জন করলো, বায়না করলেন বড় ভাইয়ের কাছে, আমার ভাই আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, স্মার্টফোন লাগবে, আমার একটা আইফোন লাগবে, অথবা আমার একটা স্যামসাং গ্যালাক্সি লাগবে, স্যামসাং নোট লাগবে, 20 আলট্রা প্রো লাগবে। ভাইয়ের কাছে আপনি আবদার করে বসলেন। ছেলেটা কত কষ্ট করে টাকা উপার্জন করে, প্রবাসে ছিলেন যারা দুঃখ কষ্ট বুঝেন তারা, প্রবাসে যাননি যারা তাদের দুঃখ বুঝবেন না তারা। প্রবাস জীবন যে কি কষ্ট, আমি প্রবাসে গেছি, আমি কয়েকজনকে দেখে এসেছি কি কষ্ট করতেছে। আমার বন্ধুগণ, বাঙালি ছেলেরা যখন আমাদেরকে দেখে, আমাদের কাছে আসে আর মনের কষ্টগুলো বলে, হুজুর বাড়ি থেকে ছোট ভাই ফোন করে, তার এই লাগবে, বোন বলে ওই লাগবে, মা বলবে এই লাগে, বাবা বলে ওই লাগবে, স্ত্রী বায়না করে তার এই দিতে হবে। হুজুর মাঝে মধ্যে এমনও দিন যায় না খায়া বাড়িতে টাকা পাঠায় দিয়া বলি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো খাচ্ছি। কত কষ্ট করে তার সেই প্রাণের ভাই। বায়না করলেন যখন, ভাই তার রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়া মন রক্ষা করার জন্য আপনাকে একটা আইফোন কিনেই দিলেন। সেই ভাইয়ের সাথে কিয়ামতের দিন আপনার সাক্ষাৎ হয়ে যাবে। ভাই আপনাকে দেখে বলবে, আমার ভাই রে, আমি তোর বড় ভাই আব্দুল্লাহ, তুই আমার ভাই আব্দুর রহমান না? আমরা দুইজন তো একসাথেই ছিলাম, মনে আছে তোর জন্য একটা আইফোন পাঠাইছিলাম খুব কষ্ট করে, মনে আছে তোর? তখন ভাই ছোট ভাই জবাব দেবে, আমার ভাই তুমি যে তোমারে আমার ভাই বলে পরিচয় দাও, দুনিয়ায় তো এমন কোন ভাই আমার ছিল বলে আমার মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল
মারউ মিন আখি, আপন ভাই তার ভাই থেকে পালায়া যাবে। ওইটা কিয়ামত পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। গত 2 বছর আগে যখন করোনা এসেছিল, আপন ভাইকে ঘরে রেখে, সন্তান তার বাবাকে ঘরে রেখে, অসুস্থ মাকে ঘরে রেখে, স্ত্রী তার স্বামীকে ঘরে রেখে, বাবা তার সন্তান অসুস্থ হয়েছে বলে ঘরে রেখে একাকী তারে ছেড়ে দিয়া পালায়া গেল কি গেল না? তো কিয়ামতে যাবেন তো পরে, দুনিয়ায় তো কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার বন্ধুগণ, করোনা যখন এলো তখন কে বন্ধু কে বাপ কে ভাই তার পরিচয় মিলল, ঠিক না? করোনা থেকে শিক্ষা নেন। এই করোনা আসার পরে বাপ মরেছে, সন্তান বাপের দাপন করে নাই, ঠিক না? করছিল কারা? হুজুরেরা। কারা? কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিল্লি না, এমন কথা তো চট্টগ্রামে বলে না। যখন আব্বা মরছে, ছেলে বাপের লাশ রেখে পালিয়ে গেল, স্বামী মরে গেল, স্ত্রী পালিয়ে গেল, মা মরেছে, সন্তান পালিয়ে গেছে, ভাই মরছে, ভাই পালিয়ে গেল, তখন আলেমেরা কাঙ্গাল হয়ে, আলেমেরা মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের কাছে আসলো। মৃত ওই করোনা আক্রান্ত মানুষগুলোরে গোসল দিয়া, কাপড় পরায়া, কবর খনন কইরা, জানাজা পড়ায়া কবর দিয়েছে, ঠিক কেনা? সেই হুজুরদের পেছনে বাস দিতেছ। এখন হুজুর ভালো লাগে না, এখন আলেম দেখলে মাথা গরম হয়ে যায়। শুনে রাখো মুসলমান, ওই করোনাকালীন সময় যদি আলেমেরা মানবতার ফেরিওয়ালা হয়ে যদি না আসতো, এই বাংলাদেশে অসংখ্য লাশ পড়ে পচে গলে রাস্তায় পড়ে থাকতো, শিয়াল কুকুরের খাওয়া হতো। শুধু শিয়াল কুকুরের খাবার নয়, লাশের গন্ধে অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যেত, ঠিক না? আলেমেরা সেই দিন মানবতার ফেরিওয়ালা হয়ে তোমাদের কাছে আসছিল, তোমার আব্বার লাশটারে দাফন করছে, তুমি আসো নাই। হুজুররা বলছিল তখন, একটু আসেন না, কোথায় কবর দেবো, কবরস্থান দেখা দেন, ওইখানে দিয়ে দেন। আছে না এরকম? আপনাদের আশেপাশে হয়েছে। আমাদের ফেনীতে এরকম একটা ঘটনা ঘটছিল। স্বামী অসুস্থ হয়েছে, জ্বর আক্রান্ত হয়েছে, স্ত্রী তার সন্তান আর স্ত্রী তার সন্তানগুলো নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ওই বেচারারে ঘরের ভিতরে ঢুকে বিল্ডিং ঘর বুঝেন তো, মানে সারা জীবন কষ্ট করে একখান বিল্ডিং তৈরি করছে, ওই ঘরের ভিতরে ঢুকে বাইরে তালা মেরে দিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। 3 দিন পর ওই লোক ওইখানে মইরা শেষ, লাশ পড়ে আছে, কেউ বের করতে যায় না। আলেমেরা সেই লাশ বের করে নিয়ে আসছে। চিন্তা করতে পারেন, দুনিয়া যদি হয়, একটু করোনায় যদি বাপ যদি পড়ে থাকে লাশ হয়ে, সন্তান যদি খবর না নেয়, কিয়ামতের ময়দান কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাই থেকে পালায়া যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মা বাবা থেকে পালায়ন করবে। এই যে এখন যেভাবে পালায় গেল, ছেলে কয় আমার এখনো অনেক সময় বাকি আছে, আমি এখনো যুবক মানুষ। আব্বা তুমি বৃদ্ধ হইছো, তোমার করোনা হয়েছে, জ্বর সর্দি কাশি মনে হইতেছে তোমার করোনা, তুমি বাড়িতে থেকে মরে যাও, তুমি আর কয়দিন বাঁচবা, আমারে আরো অনেক দিন বাঁচতে হবে, আমি বাড়ি ছেড়ে পালালাম, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। সব বন্ধুগণ, এবার কন্ত দেখি, সে কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? এই যে অবস্থাগুলো হবে, এই হালতগুলো হবে, কেন হবে? আপনার আমল যে আজকে আল্লাহ আপনাকে দেখাবেন, এই ভয়। কোন ভয়ে? আপনার আমল, গোটা জীবনের আমল এখন কি করানো হবে? আপনাকে এবার কিয়ামতের দিন আল্লাহ দেবেন শেষ ফায়সালা। পরকালের 3টা স্টেপ। পরকালের কয়টা স্টেপ? সবাই বলেন কয়টা? 3 ধাপ। পরকালের কয় ধাপ? 3 ধাপ। 1 নাম্বার বরজখ অর্থাৎ কবর, 2 নাম্বার হাশর কিয়ামত, 3 নাম্বার শেষ ফয়সালা, হয় জান্নাত অথবা জাহান্নাম। তাইলে কবরও শুনলাম, হাশরও শুনলাম, এখন হলো শেষ ফয়সালা। এবার কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? এবার শেষ ফয়সালা হচ্ছে। সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের আমলনামা মানুষের কাছে নিয়ে আসবেন।
আমার বান্দা দেখো তো এটা তোমার আমলনামা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা তার সামনে দিয়ে বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমরা যা করছো, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে মানুষ যা করতেছে ভালো এবং মন্দ, জীবনে যা করছেন সব কিছু রেকর্ড করে আল্লাহ পাক আপনার গলার ভিতরে রেখে দিয়েছেন। কোথায়? কথা কয় না, কোথায়? ফি উনুকি, হাত দিয়ে দেখেন একটা কণ্ঠনালী আছে না? আল্লাহ পাক বলছেন ফি উনুকি, এই কণ্ঠনালীতে তোমার জীবনের সব কর্মগুলো, এই যে কথা বলতেছি এগুলো ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, কিন্তু এগুলো ক্যামেরাতে জমা হচ্ছে না। ছোট্ট একটা মেমোরি আছে, তার ভেতরে যাই কি হয়ে যাচ্ছে, সব কথাগুলো জমা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আপনি জীবনে যা করতেছেন সব ডান কাদের ফেরেশতা ভালোটা লিপিবদ্ধ করতেছে, বাম কাদের ফেরেশতা মন্দটা লিপিবদ্ধ করছে। করার পরে এগুলো তারা আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহ ওইগুলো নিয়ে সন্দুকের ভেতরে রাখে। সন্দুক, ওই সন্দুক আপনার কাছে, আপনার সন্দুক আপনার গলার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাগুলোকে মেমোরি আকারে আপনার গলার ভেতরে সেভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের ময়দান কায়েম হবে যখন, ওই মেমোরিটা বের করা হবে, তখন ওই মেমোরিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন, চালু করে দিবেন। গোটা জীবনভর যা করেছেন সব সেখানে আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। এখন যে কথা বলছি এগুলো এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, এখান থেকে চলে যাব, কিন্তু এটা মেমোরিটা যখন বের করা হবে, চালু করলে সব সেখানে পাওয়া যাবে। ঠিক না? তার মানে আপনার জীবনের সবগুলো এইভাবে আল্লাহ রেকর্ড করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মেমোরিটা চালু করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটা শুধু মেমোরি আকারেই হবে না, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলবেন ওটা উন্মুক্ত খোলা কিতাব আকারে আপনাকে দেওয়া হবে, দিয়ে আপনাকে বলবে, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তোমার এই কিতাবই যথেষ্ট। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব পাওয়ার পরে এক শ্রেণীর মানুষেরা খুশি হয়ে যাবে, আর আরেক শ্রেণীর মানুষেরা দুশ্চিন্তায় পড়ে যাবে। যারা দুশ্চিন্তায় পড়বে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ওয়াউদিআল কিতাব, মানুষকে যখন আমলনামা কিতাব আকারে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখতে পাবেন অসংখ্য মানুষের চেহারাগুলো মলিন হয়ে যাবে, চেহারাগুলো কালো হয়ে যাবে, চিন্তার ভাঁজ পড়ে যাবে, মানুষেরা টেনশনে পড়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। তারা পাগলের মতো এই দিক সেই দিক ঘুরতে থাকবে, ঘুরপাক খেতে থাকবে। আল্লাহ পাক বলছেন সেই দিন তারা তাদের আমলনামা দেখতে পেয়ে তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এই আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ভালো আর মন্দ যা করছে এমন একটা কথাও তো নাই
ছোট বড় জীবনে যা করলাম সব কথাগুলো দেখি এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে, একটা কথাও বাদ পড়ে নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا, সেদিন সমস্ত মানুষের সামনে তার আমলনামা হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সেই দিন আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। এবার আমার বন্ধুগণ, এই শ্রেণীর হলো তারা পাপ কাজ করছিল যারা, মন্দ কাজ করছিল যারা, আমলনামা দেখে পাগলের মতো হয়ে যাবে তারা। আর যারা ভালো কাজ করছিল, যারা ভালো আমল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা হবে এমন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। আল্লাহ পাক বলছেন নবী, কিয়ামতের দিন কতগুলো চেহারা দেখবেন বিকৃত হয়ে গেছে, ওরা টেনশনে পড়ে গেছে, ওদের ভিতরে আফসোস ঢুকে গেছে। যা কারণ হলো এই, তাদের আমলনামা আজকে তাদের হাতে দেওয়ার পরে গুনার কারণে তারা পাগলের মতো হয়ে গেছে, আজ তাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়ে গেল। এরপর আল্লাহ পাক বলছেন আপনি আরেক শ্রেণীর লোককে দেখতে পাবেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, বলেন আল্লাহু আকবার। কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, এদের ভিতরে কোনো চিন্তা নাই, এদের ভিতরে কোনো টেনশন নাই, তারা খুব আনন্দ করতেছে, তারা ফুর্তি করতেছে, আমলনামা পায়া তারা খুশি। ওই যে পরীক্ষার রেজাল্ট পায়া কিছু ছেলে মিষ্টি আইনা মানুষদেরকে খাওয়ায় খুশিতে, আর কেউ মনের দুঃখে ফেল করার কারণে ফাঁসির রশি গলায় ঝুলাই দিয়া বিষ পান করে দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নাই, ঠিক কিনা? সে কিয়ামতের দিন কেউ আমলনামা পায়া খুশি হয়ে যাবে, খুশিতে তারা নাচতে থাকবে, আর তারা আল্লাহর সামনে বলবে আমরা তো জানতাম এমনটা হবে, আমরা তো বুঝতে পেরেছি, তাই বলে আমরা আল্লাহর গোলামি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহু ইয়াওমাইযিন নাঈমা, কতগুলো চেহারা হবে উজ্জ্বল, লিসাইহা রাদিয়া, কারণ তারা তাদের কৃতকর্মের জন্য আর সন্তুষ্ট হয়ে গেছে, ফি জান্নাতিন আলিয়া, কারণ আজ তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ পাক খুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে শেষ নয়, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন যখন মানুষের আমলগুলোকে পরিমাপ করা হবে, পাল্লায়, মিজানের পাল্লায় মেপে দেওয়া হবে, ওজন করা হবে, যাদের আমলের পাল্লা হয়ে যাবে ভারী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা শান্তির জায়গা, শান্তিতে আল্লাহর জান্নাতি তারা আনন্দে বসবাস করবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের আমলের পাল্লা হবে হালকা তারা যাবে হাবিয়াতে। নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? আল্লাহ পাক বলছেন নারুন হামিয়া, ওটা প্রজ্বলিত আগুনের একটা স্তূপ। বলুন নাউযু বিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, কিয়ামত কায়েম হবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? সেই দিন কিয়ামত কায়েম হওয়ার পরে ফায়সালা দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি ভালো কাজ করেন, আমলের পাল্লা যদি ভালো হয়, বেশি বেশি আমল করে যদি পাল্লাটারে ভারী করতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক শোনায় দিচ্ছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন আপনি আনন্দে থাকবেন। আর যদি দুনিয়াতে যদি খারাপ কাম কইরা মন্দের পাল্লাটা যদি ভারী করেন, তাহলে আপনার অবস্থা হবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, প্রজ্বলিত আগুনের স্তূপ হাবিয়া নামক জাহান্নামের ভেতরে আপনার ঠিকানা হবে। এখন কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? কয়েকজন বললেন, বাকিরা তো বললেন না। আচ্ছা, জাহান্নাম কারা কারা চান? হাত তোলেন। জাহান্নাম চান কারা কারা? জাহান্নাম এটা না বুঝতে পারলাম, না বুঝে কোনো কাম করলে আল্লাহ মাফ করে দেবে, ঠিক না আমার বন্ধুগণ?
তাড়াতাড়ি আবার নামায় ফেলছে, বুঝে ফেলছে তাড়াতাড়ি। সুতরাং কেউ আমরা জাহান্নামে যেতে চাই না, সবাই কোথায় যেতে চায়? সবাই বলেন কোথায় যেতে চায়? জান্নাতে কারা কারা যেতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে পরকালের আলোচনা শুনে আপনারা খুশি না বেজার? তাহলে পরকালের প্রথম স্টেপ শুরু হবে মৃত্যু দিয়া, এরপরে মৃত্যু হয়ে যাওয়ার পরেই প্রথম মানজিল কবর, তারপরে হাসর, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। আরও অনেক কথা আছে, আর বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখন 1:45 বাজে। বুঝতে পারতেছেন কয় ঘন্টা হয়েছে? নিজেরাই বুঝে নেন। সুতরাং এতক্ষণ যা বলেছি, একটা কথাও কি আমার মন গড়া বলেছি? সবাই বলেন মন গড়া? সব কথার পেছনে কোরআন হাদিসের দলিল ছিল কি ছিল না? আমার ডানে বামে সামনে পেছনে অনেক আলেম আছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আমি কোনো কথায় ভুল বলে থাকি, আলেমরা আমাকে সংশোধন করে দেবে আশা করি আমি। তবে আমি আমার সজ্ঞানে এতটুকুন বলতে পারি, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, ঠিক কিনা? আমি আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। বুঝেন নাই? এখন কি করতে হবে? বুঝলে আমল করতে হবে। বুঝলে কি করতে হবে? আমল করতে হবে। আগামীকাল থেকে যদি আবার আগের মতো সিনেমা দেখেন, গান বাজনা শোনেন, তো তাইলে আজকের মাহফিল করে কোনো লাভ নেই, এই মাহফিল বন্ধ হয়ে যাওয়া ভালো। আর যদি বলেন যে না, মাহফিল থেকে অন্তত একজন মানুষ ঠিক হয়ে যাবে, একজন যদি হেদায়েত হয়, একজন মানুষ যদি নামাজি হয়, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়ে যায়, আল্লাহর ভয়ে যদি তার জীবনটারে পরিবর্তন করে, তাহলে আজকের এই মাহফিল সফল হবে, ঠিক কিনা? সুতরাং আসুন আমার বন্ধুগণ, আমি যত কথা বলেছি, আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়ুন আমিন।